বলতে গেলে আমি একজন সনাতন ধর্মাবলম্বী ছিলাম। আপনাদের ধর্মাবলম্বী অনুযায়ী তো প্রশ্ন হলো যে পৃথিবীতে অজস্র মানুষকে আল্লাহ তাআলা নিজেই বেশি আয়ু দিয়ে পাঠাচ্ছেন এবং তাদেরকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন। আর কিছু মানুষকে উনি কম আয়ু দিয়ে শিশু অবস্থায় তুলে নিচ্ছেন এবং তাদেরকে তিনি আবার বিনা হিসেবে জান্নাতে দিচ্ছেন। এটা মানে কিভাবে নেয় যদি একটু বুঝিয়ে বলতেন দেখেন, আর কি। ন্যায় হচ্ছে যে যেখানে কেউ যদি অন্যায় করে সে অন্যায়ের উপযুক্ত শাস্তি প্রদান করা, তাই না? কিন্তু দয়া হবে এখানে কি শাস্তি না দেওয়া। তাকবীর। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আপনি ইসলামের ছায়া চলে এসেছেন, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি মুসলিম হয়েছেন ভাই, ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ আপনাকে কবুল করুন, আপনার ইসলামকে আল্লাহ কবুল করুন। সত্যের সন্ধানে আপনাকে যুক্ত করা হয়েছে। কেমন আছেন ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। আমি বলতে গেলে আমি একজন সনাতন ধর্মাবলম্বী ছিলাম। তবে আপনাদের লাইভগুলো দেখি অনেকদিন। খুব ভালো লাগে আপনাদের লাইভগুলো। এবং আমি আমার আইডেন্টিটিটা প্রকাশ করতে পারছি না, কারণ আমি খুব কনজারভেটিভ জায়গায় থাকি তো। তো আমার আইডেন্টিটিটা দিলে হয়তো আমার প্রাণ সংশয় হতে পারে। আপনার তো ওইটা, হ্যাঁ আপনাদের ওইটা আপনার মেনশন করা লাগবে না। আপনি আপনার প্রশ্ন বলুন। এখানে আমরা কারো আইডেন্টিটি নিয়ে কোনো কথা বলি না, ওইসব নিয়ে আমরা কথা বলি না। আমরা জেনুইন প্রশ্ন নিয়ে এখানে আলোচনা হয়। আপনি বলুন, আপনার প্রশ্নে চলে যান। প্রশ্নটা হচ্ছে আমার যে আহ, সৃষ্টিকর্তা বা আপনাদের পরিভাষায় আল্লাহ, উনি যে বারবার বলছেন যে উনি ন্যায়পরায়ণ, উনি কখনোই কারোর সাথে অন্যায় করেন না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের ধর্মাবলম্বী অনুযায়ী একজন শিশু মারা গেলে তাকে বিনা হিসেবেই জান্নাতে দেওয়া হয়। তো প্রশ্ন হলো যে পৃথিবীতে অজস্র মানুষকে আল্লাহ তাআলা নিজেই বেশি আয়ু দিয়ে পাঠাচ্ছেন এবং তাদেরকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন। আর কিছু মানুষকে উনি কম আয়ু দিয়ে শিশু অবস্থায় তুলে নিচ্ছেন এবং তাদেরকে তিনি আবার বিনা হিসেবে জান্নাতে দিচ্ছেন। এটা মানে কিভাবে নেয় যদি একটু বুঝিয়ে বলতেন আর কি। সারোয়ার ভাই উত্তর দিবেন। সারোয়ার ভাই প্লিজ। জি 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 আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আল্লাহ ন্যায়পরায়ণ এর সঙ্গে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ন্যায়টা আসলে কোথা থেকে আসছে। আল্লাহর আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ বলছেন যে তিনি আরশের উপরে, যিনি আরশের সমাসীন, আরশে অধিষ্ঠিত যিনি, তিনি হচ্ছেন রহমান, পরম দয়াময়, পরম যত্নবান, তাই না? তো তিনি হচ্ছেন অ্যাবসলিউট অথরিটি। মানে আগে ন্যায়টা আগে বুঝতে হবে, আল্লাহর ন্যায়ের ধরনটা কেমন ধরনের, ন্যায়টা কোথা থেকে আসছে আল্লাহর। তো আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ সত্তা, তিনি যা ইচ্ছা করবেন তাই ইচ্ছা করার অধিকার, সেটা সঠিক। তিনি যা ইচ্ছা করবেন সেটা সঠিক, এটাই ন্যায় হিসাবে, এটা কোনো অন্যায় না। তার ইচ্ছাই হলো যে চূড়ান্ত। হুম তো আল্লাহ যদি একটা ইচ্ছা করেন, আমাদের যদি মাথায় না ধরে, তাহলে আমরা বলতে পারবো না সেটা অন্যায় করছেন। তার কারণ কেউ, কারো কৃতিত্ব নেই কোনো কিছুতে, সমস্ত কিছু তার, সমস্ত কিছু সৃষ্টি তার, তিনি যা ইচ্ছা করতে পারেন, এটা হলো তার অথরিটি। যেমন আপনি যদি কোনো কিছু, আপনি মালিকানায় থাকে কিছু কেনেন, আপনি নিজে তৈরি করেন, তো আপনি সেটা নিয়ে যা ইচ্ছা করতে পারেন। একটা ছবি আঁকলেন, আপনি ওটা ডাস্টবিনে ফেললেন, অথবা একটা ছবিকে টাঙিয়ে আপনি ভালো জায়গায় রেখে দিলেন। এটাতে অন্য কেউ যেহেতু পরিশ্রম করছেন না, অন্য কারো যাচ্ছে না, সুতরাং অন্য কারো কথা নেই। সুতরাং এটা আপনার ন্যায়, আপনার এটা পূর্ণ অধিকারের মধ্যে পড়ে, আপনি যা ইচ্ছা করবেন সেটাই সঠিক। তাহলে আল্লাহ হচ্ছেন চূড়ান্ত সত্তা, যার ইচ্ছায় চূড়ান্ত, যার এটা হচ্ছে ন্যায়। এটা মানে একদম ফাঁটি কথা যে তার অধিকারের মধ্যে এটা পড়ে। হ্যাঁ, আমরা এই অধিকার নিয়ে হস্তক্ষেপ করতে পারি না, তাই না? আমাদের কোনো রাইট নেই, অন্য কারো রাইট নেই বা অধিকার নেই এটা বলার যে কেন তিনি এটা করলেন। তখন আমরা কোথা থেকে সে অধিকার পাবো? সমস্ত অধিকারই তার, তিনি যা ইচ্ছা করেন, তিনি সমস্ত কৃতিত্ব তার, সবকিছু তার, তার মালিক, তার সৃষ্টি, যা ইচ্ছা তিনি করতে পারেন। এখানে কেউ কারো কাছে ধারও করেননি, কিছুই করেননি। এখন দ্বিতীয় কথা হলো যে এরপরেও তিনি আমাদের প্রতি দয়া করতে পারতেন, নাও করতে পারতেন, এই ব্যাপারে কোনো তার বাধ্যবাধকতা ছিল না। তিনি যদি সবাইকে তৈরি করে জাহান্নামে রেখে দিতেন, তাহলেও কারো অধিকার ছিল না এটা বলার যে আপনি এরকম করলেন কেন। যদি সবাইকে তৈরি করে জান্নাতে রেখে দিতেন, কারো বলার অধিকার ছিল না যে এটা কেন হলো। কেউ দাবি করতো না যে আমার এখানে, আমি ন্যায় অনুসারে আমাকে মাঝামাঝি রাখা দরকার ছিল, ন্যায় অনুসারে আমাকে জান্নাতে রাখার দরকার ছিল, ন্যায় অনুসারে আমাকে জাহান্নামে রাখার দরকার ছিল, এরকম কেউ বলতে পারতো না। তার কারণ কোনো ন্যায় অনুসারে, ন্যায় কিসে বলে, যে ন্যায় বলে অধিকারের ভিত্তিতে, তাই না? তো এখানে কারো অধিকারই নেই। এখন কথা হলো যে এরপরেও আল্লাহ ন্যায়ের ঊর্ধ্বে উঠে রহমান, তিনি হচ্ছেন দয়াময়, পরম যত্নশীল। বুঝতে পেরেছেন? তো পরম যত্নশীল হওয়ার কারণে তিনি তার
দয়াতে, তার রহমতে জগৎকে সৃষ্টি করছেন, সাস্টেন করেছেন। হ্যাঁ, এখন এই যে জগৎ সৃষ্টি করছেন তিনি কি কারণে? যে তিনি যেন ভালোকে, যেটাকে যে তার পছন্দ সেটাকে তিনি পুরস্কৃত করতে পারেন, যেটা মন্দ তাদেরকে তিনি শাস্তি দিতে পারেন। হ্যাঁ, এবং মানে প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে যে, আর তিনি সৃষ্টি খালেক, তিনি যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন, তাকে কেউ আমরা বাধা দিতে পারবো না, তাকে প্রশ্ন করতে পারবো না। এখন একটা এমনি বিনা উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেন না জগৎ, বা খেলা উদ্দেশ্যে তৈরি করেন, একটা উদ্দেশ্য তৈরি করছেন, সেটা হচ্ছে ভালোকে পুরস্কৃত করা, খারাপকে তার খারাপের স্থানে পৌঁছে দেওয়া, এবং তার দয়া এবং রহমতকে প্রতিষ্ঠিত করা, তার দয়া এবং রহমতকে প্রতিষ্ঠিত করা। তাহলে দয়া এবং রহমতকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই তিনি ন্যায়ের ব্যবস্থা করেছেন। ন্যায় যদি না থাকতো তাহলে পাপ পুণ্য থাকতো না, ন্যায় অন্যায় না থাকলে পাপ পুণ্য থাকতো না, পাপ পুণ্য না থাকলে ভালোর বিচার খারাপের বিচার, এই খারাপের শাস্তি হতো না, ভালোর পুরস্কার খারাপের শাস্তি হতো না। ন্যায় অন্যায় না থাকলে মানুষ ভুল করলে ক্ষমার জায়গা থাকতো না, তার গফুর, তার যে আপনার ওটাকে ইমপ্লিমেন্ট আমরা এইভাবে দেখতে পেতাম না, তিনি অন্যভাবে করতে পারতেন। কিন্তু এটা হচ্ছে তার দয়া এবং ক্ষমাশীলতাকে প্রকাশ করার জন্য এখানে ন্যায়কে তিনি ব্যবহার করছেন। সেখানে একটা হাদিসে এই আপনার আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে ওটা আসছে যে, মানুষ যদি ভুল না করতো এবং ক্ষমা না চাইতো, তাহলে আল্লাহ অন্য সৃষ্টি তৈরি করতেন যার দ্বারা ভুল সংঘটিত হতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং তিনি ক্ষমা করতেন। এবং আমরা কেউ বলি না যে আমরা আমাদের আমলে, আমাদের পুণ্য কাজের কারণে আমরা জান্নাতে যাব, বরং আমাদের চেষ্টাটা আল্লাহ দেখবেন, অন্তরে আমরা কত খাঁটিভাবে চেষ্টা করছি, আমাদের তাকওয়াটা দেখবেন, এবং আমরা ইস্তেগফার করছি কিনা, বিনয় হচ্ছে কিনা, এবং ঈমান আনছি কিনা, তার ভিত্তিতে তিনি আমাদের কাজ অনুসারে আমরা শর্ট পড়ে যাব, আমাদের নেকি যথেষ্ট হবে না, পূর্ণ হবে না, কিন্তু তারপরে আমাদের আন্তরিকতা দেখে, আমাদের চেষ্টা দেখে তিনি, আমরা ছোট পড়ে গেল, কম পড়ে গেলে, আমাদের যেহেতু তার দিকে মুখী হয়েছি, তার পুরে আশ্রয় নিয়েছি, তার উপর নির্ভর করেছি, এই যে অন্তরের অবস্থান, এই কারণে তিনি আমাদের উপর রহমত করবেন। হ্যাঁ, রহমতে তার দয়ায় আমরা জান্নাতে যাব। তো কেউ ন্যায় অন্যায় জান্নাত জাহান্নামে যাওয়া, মানে আমরা ন্যায় অনুসারে কিন্তু কেউই হয়তো জান্নাতে পৌঁছাতে পারবো না, বুঝতে পেরেছেন? কিন্তু তার দয়া অনুসারে কিন্তু আমরা জান্নাতে যাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে, যদি তার দয়া আমাকে চাদর আচ্ছাদিত না করে তাহলে অন্যরকম ফল হবে। তাহলে ইসলামী যে ব্যাপার, সেখানে আপনার আল্লাহ বলছেন যে তার উপরে তার রাত বা তার পরাক্রমের উপরে তার দয়াকে তিনি উপরে রেখেছেন, তার নিজের উপরে তিনি দয়াকে লিখে নিয়েছেন। তো তাহলে ইসলামী যে আদল, আল্লাহর যে নাম আদল বা ন্যায়, এই ন্যায়টা কিসের জন্য হচ্ছে? আল্লাহ দয়াকে এবং ক্ষমাশীলতাকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং ন্যায়টা হলো যে দয়ার একটা টুল, দয়াকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য একটা টুল বা একটা উপায়। হ্যাঁ, এবং দয়াকে বিশুদ্ধ রাখার একটা উপায় হলো ন্যায়। কেন? এমন ধরনের কিছু দয়া থাকে যে আপনি যদি দয়ার সঙ্গে ন্যায় না রাখেন, তাহলে কি হবে? দয়াকে ব্যবহার করে মিসইউজ করে নির্দয় কাজ করে বসবে। হ্যাঁ, আপনি হয়তো কাউকে দয়া করে একটা লোককে, একটা খুনিকে আপনি রক্ষা করলেন, সে গিয়ে আপনার ওই দয়া ব্যবহার করে অন্য লোকের উপর ক্রুয়েল, নিষ্ঠুর ভাবে তাকে টর্চার করছে, অত্যাচার করছে। তার মানে আপনার দয়ার মিসইউজ করে ফেলবে। সুতরাং দয়ার মিসইউজ যেন না হয়, সেজন্য আল্লাহ ন্যায়ের বিচার করবেন। যে কেউ যদি প্রকৃতপক্ষেই ক্ষমা ছাড়াই, মানে অনুতপ্ত হৃদয় ছাড়াই, বা কারো ক্ষতি করলে সেটাকে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই, বা কোন রকম আপনার কি বলে যে অনুতাপ ছাড়াই যদি সে কাজ করতে থাকে, তাহলে আল্লাহ তাকে কঠোর শাস্তি দেবেন, তার কারণ সে প্রকৃতপক্ষেই খারাপ। কিন্তু এখানে বুঝতে হবে যে আবার সে ক্ষমা চাইবে, তাকে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে দয়ার ন্যায়ের উদ্দেশ্য হলো যে দয়ার বিশুদ্ধতাকে বজায় রাখা। সেই কারণে দেখবেন বলছে যে ইসলামে বারবার জুলুম হলো ন্যায়ের বিপরীতে। হ্যাঁ, জুলুমটা হলো দয়ার বিপরীতে, মানে অত্যাচার। সেখানে ইসলামে বলা হচ্ছে ইভেন যে ইসলামের সঙ্গে এগ্রি করে না, রবকে রব মানে না, হ্যাঁ, ইসলামকে অস্বীকার করে, ইসলামের বিরোধিতা করে, লড়াই করে, এমন লোকের বিরুদ্ধেও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, সে যুদ্ধ করছে, এমন সময় মানুষ, মুসলিম যদি অত্যাচার করে বা অন্য কেউ করে, সতর্ক করা আছে, বলছে তার সঙ্গে আপনার আল্লাহর তার আকুতি, দোয়া বা তার অভিশাপের সঙ্গে আল্লাহর কোনো পার্থক্য থাকে না। তাহলে একজন মুসলিমকে বারবার সতর্ক করা হচ্ছে, তুমি অমুসলিমের উপরে বা এই ধরনের অত্যাচার, মানে কোন রকম জানি এরকম অত্যাচার অন্যায় না করো। কারণটা হলো ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ দয়া। তাই আর রব, তিনি অভিভাবক। প্রথমে পরিচয় দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সমস্ত সবার দায়িত্ব নিয়ে আছেন, বিশ্বজগতের সমস্ত সৃষ্টির দায়িত্ব নিয়ে আছেন। এবং সেটা কিসের জন্য? তার কোনো বাধ্যবাধকতা নেই, তাকে কেউ বাধ্য করেনি, তিনি স্বেচ্ছায় দয়াশীল। সেখানে তারপরে উত্তর আর রহমানির রহিম, তিনি পরম দয়া এগুলো করছেন স্বেচ্ছায়, ভলেন্টারিলি। সেখানে আমাদের হচ্ছে স্বেচ্ছায়
তাকে আমাদের কাজ হবে, বিবেকের কাজ হলো তাকে স্বেচ্ছায় তার সঙ্গে সম্পর্ক স্বীকার করা, স্বেচ্ছায় তার উবুদিয়াত করা, একমাত্র সবকিছুকে ছেড়ে তারই খালেস হিসাবে তার সঙ্গে কোনো শরিক না করা, তার সঙ্গে সর্বোচ্চ উন্নত ধারণা পোষণ করা এবং তার সঙ্গে সম্পর্ক স্বীকার করে তার হয়ে কাজ করা। তার কাছে আমাদের ইচ্ছা শক্তি দিয়ে যেন আমরা এদিক ওদিক কাজ না করে ফেলি, আমাদের বিবেক বলে তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ, বিনয়ের সঙ্গে স্বেচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করা। এইটা হলো যে ইসলামের ন্যায়ের ধারণা। এবং তারপরে মালিক ইয়াউমিদ্দিন বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, তার কারণ কে তার দয়াকে ব্যবহার করে কে মিসইউজ করছে কিনা সেটাও তিনি যাচাই করবেন, এবং কে দয়ার পক্ষে কাজ করছে তাকে তিনি পুরস্কৃত করবেন। সেখানে কে সচেতন ভাবে তাকওয়ার সঙ্গে এটা করছে, যারা মুত্তাকি হবে, যাকে সেখানে বলছে যে রহমানকে ভয় করার কথা আছে, যে আপনার সূরা ইয়াসিনে ওটা আমাদের এতে বলা হচ্ছে যে তুমি সতর্ক করো তাদেরকে যারা রহমান বিল গায়বকে ভয় করে। হ্যাঁ, তো এই রহমানকে ভয় ব্যাপারটা এখানে খুব মজার ব্যাপার। তার কারণ রহমানকে তারাই ভয় করবে, রহমান পছন্দ করেন দয়াশীল কাজ পছন্দ করেন। আপনি দয়ার কাজ করবেন, আপনার প্রতি তত সন্তুষ্ট হবে। যিনি দয়াময় হবে তিনি দয়ার কাজ পছন্দ করেন, নির্দয় কাজ পছন্দ করেন না। তো সেই কারণে এবার আপনাকে দয়াকে প্রোটেক্ট করতে গেলে আপনাকে কিন্তু যারা নিষ্ঠুর তাদেরকে রিপেল করতে হবে। তাহলে ইসলামের যেসব আপনার রিপেলেন্ট বা ধরেন যে আপনাকে কঠোর অবস্থানের কথা বলা আছে সেগুলো কিন্তু সব দয়া কেন্দ্রিক। মানে একটা গাছ লাগিয়েছেন, গাছের বেড়া, মূল জিনিসটা বুঝতে হবে এখানে। তো সেই জন্য রহমানকে ভয় করা মানে হলো যে কারো উপরে যেন জুলুম না করে বসে আমরা, এবং কারো অধিকার নষ্ট না করি, কারো মানুষকে যে সহজ করি জিনিসকে। সেখানে ইসলামের অধিকার হল প্রতিবেশী, পথচারী, সবার জন্য আপনি সৎ ব্যবহার করবেন, কল্যাণ করবেন, সবার কল্যাণ, আদ-দীনু-ওয়ান-নাসিহা, সবার কল্যাণ কামী হবে আপনি সৃষ্টির জন্য। তারপরে আমরা উদাহরণ পাই যে একটা কুকুরের বাচ্চাকে তৃষ্ণাত থেকে বাঁচানোর যখন চেষ্টা করছে, তার জিনাকারিনীকে ক্ষমা করে দেওয়া হয়েছে সামান্যর কারণে। তো এইটা হলো যে ইসলামের শিক্ষা। এবং আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন এটাও কিন্তু দয়া। এই যে শাস্তির কথা আগে থেকে আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, পুরস্কার দেওয়া হচ্ছে, এটা কিন্তু দয়া আল্লাহর। না হলে আমাদেরকে যে বিবেক দিয়ে দিয়েছেন, বিবেকের দেওয়ার পরে যদি বলতেন ঠিক আছে তোমাদেরকে বিবেক দিয়েছে, তারপরে ফাইনাল বিচারের দিন দেখে নেব কেমন কি করছো, হ্যাঁ, সেই হিসেবে কোনো কিছু আল্লাহ অন্যায় করতেন না। কিন্তু তারপরে আল্লাহ দয়া হয়েছে সেই কারণে হেদায়েত পাঠিয়েছেন, দিক নির্দেশনা পাঠিয়েছেন বনি আদমের জন্য, এবং সেটাকে বারবার মানুষ পরিবর্তন করার সুযোগ দেখেছেন, আবার সেটাকে পরিপূর্ণ করেছেন ইসলামের মাধ্যমে, শেষ পরিপূর্ণ করেছেন। তো এটাও তার দয়া, যে সেখানে আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো তখন বলছে যে আমি এরপর হেদায়েত পাঠাবো, যে এটা আঁকড়ে ধরে থাকবে তার কোনো ভয় নেই, আশঙ্কিত হবে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লামকে শুধু কোরআন দিন পাঠাননি, রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন যে তিনি যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছেন, ডেমনস্ট্রেশন করে দিচ্ছেন, সেখানে রহমতুল্লিল আলামিন বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর রহমতের অংশ, রহমত থেকে রহমতের পাঠ হিসেবে আসছেন। তো এখানে আমাদের প্রথম জিনিস বুঝতে হবে যে তার মানে আল্লাহ হলেন প্রথম হলো যে দয়া, রহমানুর রহিম এটা। তারপরে রহমানুর রহিমকে প্রোটেক্ট করার জন্য ন্যায় আসছে, সেখানে বলছে ন্যায়কে ভঙ্গ করলে আপনি দয়ার সঙ্গে করে ফেললেন, কি বলে যে দয়াকে নষ্ট করে ফেললেন। কিন্তু দয়া হলো ন্যায়ের ঊর্ধ্বে ওঠে, মানে এটা ন্যায় অনুসারে এটা কেউ বাধ্য না যে দয়া দেখাতে হবে, কিন্তু আপনি দয়া দাবি করে যে আপনাকে ন্যায় করতে হবে, বিশুদ্ধ দয়া দাবি করে যে আপনাকে ন্যায় করতে হবে, তাহলে ন্যায় হলো দয়ার সহায়ক। হ্যাঁ, কিন্তু দয়া হলো ন্যায়ের উপরে, দয়াকে রক্ষা করার জন্য আপনার ন্যায়ের দরকার। কিন্তু এমন না যে আপনি মানে ন্যায় হলে আপনাকে দয়া করতে আপনি বাধ্য, এটা নন, এটা না। সেখানে ইসলামে সবসময় আল্লাহ বলছেন যে তার উপরে রহমতকে লিখে নিয়েছেন। এটা যখন বুঝে যাবেন তখন এবার দ্বিতীয় আপনার প্রশ্নে আসে, এটা যখন বুঝে গেছেন যে ক্রমটা, ইসলামের ক্রমটা কি, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন সেখানেও তিনি ন্যায় করবেন, আবার যারা ক্ষমাশীল তাদেরকে ক্ষমা করবেন, যারা ক্ষমা পাওয়ার যোগ্য, যারা রহমত পাওয়ার যোগ্য তাদেরকে তিনি প্রতিষ্ঠিত করবেন, সেখানে রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তো আমাদেরকে দুটো খেয়াল রাখতে হবে যে মৃত্যুর আগে পর্যন্ত আমরা কারোর উপরে জুলুম না করি, আর আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। এখন বাচ্চার প্রশ্নে যেটা হলো যে দেখুন আল্লাহ তো দয়াশীল, যাকে ইচ্ছা তিনি জান্নাতে দিতে পারেন, ফেরেশতাদেরকে জান্নাতে দিয়েছেন, এটাতে তিনি কোনো অন্যায় করেননি, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, তাই না? তিনি হচ্ছেন যে দয়াশীল, তিনি দয়াকে বন্টন করবেন। এখন কথা হলো যে এই করে কি বাকির কারো উপরে অন্যায় করছেন? কোনো অন্যায় করছেন না, তার কারো অধিকার নেই এটা বলার যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির আপন আপন হিসাব। এখন কথা হলো যে আল্লাহ এখানে কি কারো উপর অন্যায় করেন না? বাচ্চাদেরকে সেই ধরনের ক্যাপাবিলিটি দেননি আল্লাহ। এই যে কাকে কতটুকু ক্যাপাবিলিটি দেবেন, হ্যাঁ, কাকে কতটুকু বিবেক দেবেন, কি দেবেন না দেবেন, এটা হচ্ছে তার সৃষ্টি। যেমন পাথরকে কিছু দেওয়া হয়নি, গাছকে কম দেওয়া হয়েছে, অন্য পশুকে কম দেওয়া হয়েছে, মানুষকে সর্বোচ্চ বেশি দেওয়া হয়েছে, মানুষের হিসাব বেশি।
এখন বাচ্চাকে যখন তৈরি করা হয় তাকে হয়তো ওই ধরনের ক্যাপাবিলিটি দেওয়া হয় না, আল্লাহ দেননি প্রথম থেকে দেননি। এ ব্যাপারে তিনি যে ডিস্ট্রিবিউশন করবেন বা বন্টন করবেন সে ব্যাপারে তার পূর্ণ এখতিয়ার আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন করার পর আর তিনি অন্যায় করেন না, বরং অন্যায়ের ঊর্ধ্বে উঠে তিনি ন্যায় তো করেনি, ন্যায়ের ঊর্ধ্বে উঠে তিনি দয়া করেন। যেমন ন্যায় অনুসারে বাচ্চাটাকে মাঝামাঝি অবস্থায় রেখে দিলেই হয়তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু তিনি দয়াময়, তিনি তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এবার বাকিদের যে প্রশ্ন, বাকিদেরকে আল্লাহ কি করেছেন, বেশি ক্যাপাবিলিটি, সক্ষমতা দিয়েছেন। যাকে যেমন সক্ষমতা দিয়েছেন তাকে তেমন হায়াত দিয়েছেন, হ্যাঁ, যাকে কম সক্ষমতা দিয়েছেন তাকে কম সম্পদ দিয়েছেন বা অন্য কিছু দিয়েছেন। তো এক একজনকে এক এক রকম ভাবে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সব শেষে যখন হিসাব হবে, তখন জান্নাতে যাওয়ার যখন হবে, তখন সবাইকে এক করে দেবেন। তো মানে এক করে দেবেন ইন দ্য সেন্স, মানে ওই পার্থক্যটা থাকবে না, কিন্তু যাকে যতটুকু সক্ষমতা দেওয়া হয়েছে তার হিসাবে কি কতটা চেষ্টা করেছে নিজে থেকে, তার হিসেবে জান্নাতের স্তর বিন্যাস থাকবে। তো এইটা হলো ব্যাপার যে আল্লাহ যাকে বেশি সক্ষমতা দিয়েছেন তার পরীক্ষা কঠিন করেছেন। কোনো মানুষকে মানসিকভাবে শক্তিশালী করেছেন, তাকে লাইফে কঠিন পরীক্ষা ফেলবেন। কাউকে ধরুন যে আল্লাহ একটু মানে পছন্দ করেন, হ্যাঁ, যেমন নবী রাসূলদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন, তাই না? তাদেরকে সক্ষমতা বেশি দিয়েছেন, কঠিন পরিস্থিতি দায়িত্ব বেশি দিয়েছেন। তো ইসলামে যে এই যে আয়ু সম্পদ এগুলো দায়িত্বের সঙ্গে আসে, মানে তার যোগ্যতা কতটুকু দিয়েছেন এবং তার দায়িত্বের সঙ্গে আসে। মানে এমন না যে আপনার এখানে আল্লাহ কোনো অন্যায় করছেন, তার উপরে উঠে আল্লাহ দয়া করেন, তার যত্ন দেখান, তার মহানুভবতাকে প্রতিষ্ঠিত করেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। এবং ঠিক আছে, বাট আপনি প্রথমেই যখন কথাটা বললেন যে আপনার সৃষ্টি আপনি চাইলে যা কিছু করতে পারেন, অবশ্যই আপনার এখতিয়ার আছে, আপনি করতেই পারেন, কিন্তু সেটাকে কি ন্যায়পরায়ণ বলা যায়? সেটা কি এক প্রকার ডিক্টেটরশিপ বা স্বৈরাচারিতা হয়ে যায় না? আমার দুজন না। সন্তানের মধ্যে আমি যদি একজনকে অধিক ভালোবাসি, একজনকে কম ভালোবাসি এবং বলি যে এটা আমার অধিকার, এটা আমি যেহেতু তোমাদের জন্মদাতা আমি করতেই পারি, সো আমি তো করতেই পারি, কিন্তু এটা কি ঠিক হলো? আমি আপনার উত্তরটাই কিছুটা এখনো ধোঁয়াশায় থেকে গেলাম। ঠিক আছে, আমি বুঝতে আপনার পেরেছি। সঙ্গে বিষয়টা আরো জানার চেষ্টা করব। এবং আমি আমার কয়েকটা কথা আপনাদের বলি। আমি তো জন্মগতভাবে সনাতনী, কিন্তু আমি মোটামুটিভাবে এইটুকু নিশ্চিত যে আমি যেমনটা নাম দিয়েছি সত্যের সন্ধানে, অন্যান্য ধর্মগুলো যেটুকু জানার চেষ্টা করেছি তার তুলনায় ইসলাম ধর্মকে আমি মন থেকেই বলছি এটা অনেকটা বেটার, অনেকটা যৌক্তিক, অনেকটাই বেটার। বাট কিছু বিষয় আছে যেগুলো এখনো আমার যুক্তি মানে বুঝতে পারি না, হতেও পারে এটা আমারই বুদ্ধি স্বল্পতার প্রভাব। যেমন আমি একটা উদাহরণ দিই। আপনারা যে এই যে বারবার বলেন যে কোরআনের মতো কেউ চ্যালেঞ্জ নিচ্ছে না কেউ সূরা তৈরি করার। তো এইরকম চ্যালেঞ্জ তো ইসলামে আরো আছে, সেগুলো তো মুসলিমরাও নিতে পারে। তারা কেন নেয় না? যেমন একটা উদাহরণ হচ্ছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি বলেছেন যে বৃষ্টির জন্য তোমরা দোয়া চাও। তো এখন যদি কোনো মুসলিম এসে ভারতের রাজস্থানে বা সাহারা মরুভূমিতে এসে বৃষ্টি করে দেখিয়ে দেয়, তাহলে তো আমার মনে হয় এটা একটা খুব সহজ উদাহরণ হয়ে যাবে, যেখান দিয়ে মানুষ সহজেই বুঝে যেতে পারবে যে আহ আল্লাহ তাআলা আছে, এটাই সত্য ধর্ম। এইগুলো কেন করে না? বা ওই যে আজুয়া খেজুরের বিষয়টা, তো একজন আজুয়া খেজুর খেয়ে যদি সায়ানাইড বিষ খেয়ে দেখাতে পারে, তাহলেও তো সহজে প্রমাণিত হয়ে যেতে পারে। আহ এইগুলো যদি একটু বলে দিতেন। আর আমি সত্যের সন্ধানেই আছি। আপনাদের কোনো লেখালেখি যদি থাকে, আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখতে খুব একটা বেশি পছন্দ করি না, পড়াশোনার মধ্যে থাকতেই পছন্দ করি। তো আমি কোন বইগুলো পড়লে আরো বেশি ভালোভাবে জানতে পারবো ইসলামকে, নিখুঁতভাবে জানতে পারবো, যদি একটু আমাকে পথদর্শন দেখিয়ে দিতেন খুব ভালো হতো। জি, মনসুর ভাই আপনার উত্তর দেবেন। আমি তবে সংক্ষেপে একটু বলে নিই, যেটা হলো যে এই যে আপনি দুটো জিনিস বলেছেন। এক হচ্ছে যে দুটো সন্তানের প্রশ্ন এনেছেন, আর হলো যে আপনার এই ইসলামের প্রমাণ এর ব্যাপারটা, যেটা হলো যে অন্যভাবে প্রমাণের উদাহরণগুলো এসেছে। আপনি বলেছেন যে বৃষ্টির কথা বলেছেন, তারপরে আজওয়ার এর খেজুরের কথা বলেছেন, আর তৃতীয় আপনি বলেছেন যে আপনি বই কিছু পড়ার জন্য সাজেস্ট করেছেন ইসলাম সম্পর্কে, এবং আপনি আপনার অবস্থান জানিয়েছেন যে ইসলামটাকে আপনার সবচাইতে মানে বাকি যে ধর্মগুলো সম্পর্কে জেনেছেন, আপনার এখনকার এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন, তাতে আপনাকে একটু ইসলামকে একটু উপরে রেখেছেন আপনি বেসিক্যালি। তো ধন্যবাদ আপনাকে। অনেকটাই, একটু নয়, অনেকটাই, একটু নয়। আচ্ছা, অনেকটা উপরে রেখেছেন আসলে। ভেরি গুড। তো বেশ, আল্লাহ আপনাকে এই ব্যাপারে সাহায্য করুন, আমরা দোয়া করি সেই ব্যাপারে।
যেটা হলো আমরা আমাদের পক্ষ থেকে যতটা পারি আমরা আপনাকে সাহায্য করবো এই ব্যাপারে। প্রথম প্রশ্নে আসি, আমরা হয়তো অন্য দিক, এই প্রথম প্রশ্নে যেটা হলো যে সন্তানের ব্যাপারটা, আপনাকে দুটো জিনিস বলবো, আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন এই ব্যাপারে, এটা একটা বলবো। তবে আমি একটু ক্লু দিচ্ছি, ভবিষ্যতে যদি আপনার পরিষ্কার না হয় আবার এটা নিয়ে আলোচনা করা যাবে। যেটা হলো যে সন্তানের কথা যখন বলি তখন সন্তান কিন্তু পুরোপুরি বাবা জন্ম দেন না, বুঝতে পেরেছেন? সন্তান মানে পুরোপুরি বাবার কন্ট্রোলে না। সন্তানকে, একটা সন্তানের পেছনে অনেক কিছু জিনিস থাকে, সেগুলো মায়ের অবদান থাকে, বা শুধু বাবা মা না, ও যে তৈরি করছে সে আইন কানুনও তার না, তাই না? সে খাচ্ছে দাচ্ছে কোনো কিছুই তার না। সুতরাং ও মধ্যে একটা ইন্টারমিডিয়েট দায়িত্ব পালন করেন, সে দায়িত্বটা পালন করেন বলে সেই কারণে সন্তানের অধিকার থাকে না। কিন্তু আপনাকে সন্তানের উদাহরণ না দিয়ে আপনাকে আপনার ড্রয়িং বা এইসব জিনিসের উদাহরণ দিতে হবে আপনাকে। যেটা হলো যে আপনি নিজে পরিশ্রম করে সম্পূর্ণ জিনিস কিনা, তাও আপনার পুরোপুরি থাকে না, কাগজ টাগজ আপনার সৃষ্টি না, পেনটা আপনার সৃষ্টি না। সুতরাং বেস্ট উদাহরণ হবে এক্ষেত্রে যেটা আপনি নিজের সৃজনশীল হিসাবে। সন্তান তো এখানে তার সৃজনশীলতার না, সৃষ্টিকর্তার ভূমিকা না, এটা হলো জন্মদাতা একটা ট্রান্সফরমেশনের একটা উপায় হচ্ছে না, আপনি যত্নকারক হচ্ছেন, তাই না? কিন্তু যিনি স্রষ্টা, যিনি শিল্পী, তার সঙ্গে তুলনা হয় যে একদম উদ্ভাবন করেন কোনো জিনিসকে একদম নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব খাটনিতে। সেক্ষেত্রে আপনার, তার জন্য আমি ওই ড্রয়িং এর উদাহরণ দিলাম যে দুটো ছবি আঁকলেন আপনি। এই জায়গাটা আপনাকে একটু বলবো। আর হচ্ছে স্বৈরাচার হলো না আল্লাহ। কারণটা হলো যে আপনি যে বলবেন যে ভালো মন্দ, আল্লাহ একমাত্র স্বৈরাচারী হওয়ার অধিকার আছে আল্লাহর, বুঝতে পেরেছেন? ন্যায় মানে আল্লাহ যদি স্বৈরাচারী না হন তাহলে সেটা খারাপ, মানে সেটাই উপযুক্ত হলো না, তখন তিনি সর্বোচ্চ সত্তা, তার ইচ্ছাই হলো যে হচ্ছে চূড়ান্ত। এবার তিনি যদি ইচ্ছা না করেন তাহলে কোনো ইচ্ছায় ভালো হবে না, মানে তিনি হচ্ছেন ভালোর উৎস। সুতরাং তার পছন্দই হলো যে সবচেয়ে উন্নত, তার ইচ্ছাই হচ্ছে সবচেয়ে উন্নত ইচ্ছা, বুঝতে পেরেছেন? অন্য কোনো উৎস নেই ইচ্ছার, উন্নত ইচ্ছার নেই। এখন দ্বিতীয় কথা হলো যে তার এখতিয়ার, অ্যাবসলিউট এখতিয়ার আছে। আমরা যদি বলি স্বেচ্ছাচার শব্দটা আমাদের কাছে নেতিবাচক মনে হয় কিসের জন্য বলুন দেখি? যে মানুষ যদি স্বেচ্ছাচারিতা করে সেটা জুলুম, অন্যায়, কারণ তার পর্যাপ্ত জ্ঞান নেই, তার এখতিয়ার নেই, তার অধিকার নেই অন্য সৃষ্টির উপরে সে তার ইচ্ছা ফলাবে। আমরা নিজে প্রত্যেকে অন্যের উপরে ইচ্ছা ফলাই খানিকটা হলেও, মানে হায়ারার্কি থাকে গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে বা অন্য কিছুর মধ্যে, এরকম থাকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্ন মানে যারা নিচু থাকে তাদের উপরে ইচ্ছা খাটায়, সেটা কিন্তু একটা রাইট থাকে, অধিকার থাকে। মানে ইচ্ছার ব্যাপারে, হায়ারার্কির ব্যাপারে কার ইচ্ছাটা বেশি পাওয়ারফুল। তো সেক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ সত্তার কাছে যাই তাহলে দেখবো যে তিনি হচ্ছেন যে হাইয়েস্ট অথরিটি, মানে আপনার র্যাঙ্কিং এ, অফিসিয়াল র্যাঙ্কিং এ তিনি সর্বোচ্চ। সুতরাং তার ইচ্ছা হচ্ছে চূড়ান্ত। এই ব্যাপারে তিনি যা ইচ্ছা করবেন সেই ব্যাপারে কিন্তু সেটা ন্যায় হয়ে যাবে। এটা হলো ন্যায়ের দাবি। এখানে কোনো মানে কোন রকম আপনার অন্যায় হবে না। মানে আপনি অন্যায় বলতে গেলে আমাকে একটা আলাদা মানদণ্ড লাগবে, যেমন কিসের ভিত্তিতে বলবো অন্যায়? সমস্ত ন্যায় হলো আল্লাহর প্রতিশ্রুতি, যে আল্লাহ বলেছেন যে একে বেশি তুমি, এটা দয়ার জিনিস, এটা দয়াকে তিনি সৃষ্টি করেছেন, দয়া মানে দয়া তার বৈশিষ্ট্য থেকে, তাহলে দয়াকে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যখন বলি যে দুজনকে, একই সন্তানকে আলাদা দেয়া হলো, কম দেওয়া হলো, বেশি দেওয়া হলো, সেক্ষেত্রে কি হলো যে বাবার কিন্তু এখতিয়ার ছিল না, হ্যাঁ, যে আমি মানে একটাকে সমান সৃষ্টি করেছি, এই কাউকে তো কম সৃষ্টি করেনি, বেশি সৃষ্টি করেনি। অথবা এমন হতে পারে যে ধরুন যে হতে পারে দুটো সন্তান সমান, হ্যাঁ, সেক্ষেত্রে কম বেশি দিলে তখন তার পেছনে জাস্টিফিকেশন থাকতে হবে। এখন আল্লাহ যখন প্রথম থেকে সৃষ্টি করেন তাহলে প্রথম থেকে কোনো শর্ত ছাড়াই একজনকে বেশি ক্যাপাবিলিটি দিয়ে সৃষ্টি করলেন, একজনকে কম দিয়ে সৃষ্টি করলেন, এতে কোনো অন্যায় নেই। ধরুন আপনি কোন গাছটা কখন কোন গাছটা লাগাবেন, বা কোন ছবিটা আঁকবেন, কোন ছবিটাকে বড়কে আঁকবেন, কোনটাকে লাল রং দিয়ে আঁকবেন, কোনটাকে নীল রং দিয়ে আঁকবেন, কোনটাকে বেশি গাঢ় করবেন সবুজে, হ্যাঁ, এটা কিন্তু এটা হলো ডাইভার্সিফিকেশনের যে রাইট আপনার শিল্পী হিসাবে, স্রষ্টা হিসাবে, এটা কোনো অন্যায় নাই, বুঝতে পেরেছেন? এটা আপনি ভাববেন ব্যাপারটা। এবং দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ যখন কাউকে একটা অধিকার দিয়ে দেন তারপরে কিন্তু তার একটা প্রথমে ডিস্ট্রিবিউশন করে দিলেন, তারপরে কিন্তু তারপরে অন্যায় করেন না, সেখানে আদল তার প্রতিষ্ঠিত থাকে। যেমন কাউকে ধরুন যে বেশি সম্পদ দিলেন, তারপরে যখন হিসাব হবে কিয়ামতের দিনে তার কিন্তু বেশিক্ষণ হিসাব হবে। আর কাউকে প্রথমে কম দিলেন সম্পদ, কিয়ামতের দিনে কিন্তু তার কম হিসাব হবে, বুঝতে পেরেছেন? এমন না যে যাকে বেশি দিলেন তারও যা হিসাব হবে, যাকে কম দিলেন তারও সমান হিসাব হবে, এরকম করবেন না। তাহলে এখানে সমতাটাই হলো অন্যায় হয়ে যাবে। মানে সেখানে আমরা ইসলামে বলি ইকুইটি, নট ইকুয়ালিটি, বুঝতে পেরেছেন? ন্যায্যতা। তো আল্লাহ হচ্ছেন যে ন্যায়পরায়ণ, এই ন্যায্যতার ভিত্তিতে। তারপরে ধরুন যে আপনি একজনকে প্রথমে কম দিলেন, একজনকে বেশি দিলেন, দিয়ে আপনি কি করলেন যে দুজনের সমান হিসাব করলেন, এমন না, বা আপনার কি বলে যে
একজনকে অতিরিক্ত বেশি হিসাব করলেন, একজনকে কম করলেন, তা না। মানে এটাকে নর্মালাইজেশন প্রক্রিয়া বলি, যে আমরা যেটা হলো যাকে যেমন দেওয়া হয়েছে সেই হিসাবে। ধরুন যে আমাদের স্পেশাল কেয়ার নিডের বা বাচ্চাগুলো থাকে এডুকেশন, এখন এডুকেশন সিস্টেমে এটা কিন্তু করার চেষ্টা করে, এই আপনার কি বলে যে প্রয়োগ করার চেষ্টা করে অনেকে, যে বাচ্চাদের প্রত্যেকের ক্যাপাবিলিটি আলাদা আলাদা করে আপনাকে চিহ্নিত করতে হবে, করে তাদের কে কোন দিকে ভালো ডাইভার্সিফিকেশন আছে তাকে সেইভাবে সাহায্য করা। এমন না যে আপনি একজনকে বেশি সাহায্য করছেন বলে আপনি তাদের প্রতি অন্যায় করছেন বা করছেন, যে আল্লাহ ধরুন কাউকে কম ক্ষমতা দিয়েছেন, তাকে বেশি কেয়ার দেবেন বা তাকে তার পরীক্ষা সহজ করবেন। কিন্তু প্রাথমিকভাবে যে কাকে কতটা দেবেন এই ব্যাপারে কোনো অন্যায় নেই, বুঝতে পারছেন? কিন্তু পরবর্তীতে যখন তিনি করেন তখন যেটা যেভাবে বন্টন করেছেন তার ভিত্তিতে করেন, এটা অন্যায় কোনো করেন না। যদিও তিনি করতে পারতেন কিন্তু সেটা করেন না, তিনি, তার নাম আল আদল, তিনি ন্যায়। তার মানে ন্যায় না থাকলে তার দয়াকে বিশুদ্ধ রাখা হতো না, তার সেটা গন্ডগোল হয়ে যেত। সেখানে অবশ্যই ন্যায়কে আফিল রাখতে হবে। মানে কেমন ভাবে ইসলামী উদাহরণ দেওয়া আছে যে ন্যায় যদি আমার নিজের সত্তার বিরুদ্ধে যায়, বা ন্যায় যদি আমার নিজের সত্তার বিরুদ্ধে যায়, আমার পরিবারের বিরুদ্ধে যায়, তাও ন্যায়ের উপরে সাক্ষ্য দিতে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এই আদর্শ ইসলামের শিক্ষা। কারণটা হলো যে ন্যায় ছাড়া দয়া একদম আপনার কি বলে করাপ্ট দয়া, বা আপনার ওটাকে বলা হয় যে করাপশন, মানে বা ওটাকে দুর্নীতিপূর্ণ দয়া। যেমন ধরুন যে অনেক সরকারি অফিসার থেকে নিজের সন্তানদের প্রতি খুব যত্নশীল, কিন্তু তাই বলে আবার ঘুষ নেয়। একটা বেচারা গরিব লোকের কাছ থেকে সে কত কষ্ট করে হয়তো ঘুষ সংগ্রহ করছে একটা জিনিসের পাস করার জন্য। তো এখানে কিন্তু দয়া অন্ধ দয়া না, আল্লাহর দয়া হচ্ছে ন্যায়। মানে দয়া যেন কোনোভাবে ঘুরে ফিরে আবার অন্য অন্যায়ের বা অন্য জুলমের, দয়ার বিপরীত কাজের সহযোগী না হয়ে যায়। আল্লাহ সেখানে ন্যায়কে বর্ণনা করেছে, করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। এটা আপনি ভাববেন। তাহলে আমি দুটো জিনিস বললাম, এক হচ্ছে প্রাথমিক বন্টন, আর বন্টনের পরে সেটাকে সেই হিসাব চালিয়ে যাওয়া, সেই হিসাবে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠিত করেন, কিন্তু শেষে আবার দয়াকে প্রতিষ্ঠিত করবেন। এটা হলো ব্যাপার। আর একটা জিনিস হলো যে আপনি বললেন যে এই উদাহরণগুলো কোরআন বাদে অন্যান্য উদাহরণগুলো, আসলে যে উদাহরণগুলো দিলেন যে এই দোয়ার ব্যাপারটা ইসলামের শিক্ষায় হলো যে আল্লাহ দোয়া কোনগুলো কবুল করেন সেটা একটা শর্ত আছে, যেটা হলো যে ধরুন যে মানুষ যদি বলে যে আমাকে 2-3 হাজার বছরের বাঁচানোর আমাকে আয়াত দেন, দোয়া কবুল করুন, আল্লাহ বলেই দিচ্ছেন সৃষ্টির মুহূর্তে যে কোন কোন দোয়াগুলো কবুল হবে, কোনগুলো দোয়া হবে না, কবুল হবে না। যেমন ধরুন যে মানুষকে এখানে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই না? তো ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন আপনার ইচ্ছা স্বাধীনতায় কেউ যদি নিজে থেকে ধরুন যে ঈমান না নিয়ে আসে, তাই না? তো তারপরে আপনি ধরুন যে তার জন্য এমন এমন দোয়া করলেন যে ঈমান শর্ত না থাকলে সেই দোয়াটা পৌঁছাবে না তার কাছে, বুঝতে পেরেছেন? দোয়ার ফলটা তার কাছে পৌঁছাবে না, তাহলে সেক্ষেত্রে সে দোয়া ব্যর্থ, সে দোয়ার কোনো অর্থ হয় না, বুঝতে পেরেছেন? তার জন্য আপনাকে বলা আছে দোয়াটা আপনাকে প্রথমে তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে, তারপরে হয়। তারপরে ধরুন যে আপনার এমন দোয়া করলেন যেটা হলো যে আল্লাহর ঘোষণার বিপরীতে, যে আপনি জোর করে কাউকে ঈমান আনবেন, যে আল্লাহ ও যেন জোর করে ঈমান নিয়ে আসে, এরকম একটা ব্যাপার করলেন, এরকম তো হয় না। ব্যাপারটা হলো যে আল্লাহ যদি দেখেন যে ইভেন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু জাহেলের মধ্যে দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আল্লাহর পর ছেড়ে দেন যে যাকে আল্লাহ ভালো, যে দেখেছেন যার মধ্যে ভালো আছে তাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ সেই হিসাবে তার মধ্যে ভালো পেলে তখন সেটাকে তার রহমত দিয়ে বর্ধিত করে দেন। হ্যাঁ, তো একটা মানুষ যখন স্বেচ্ছায় আপনার নিজে থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন ওটা তার আল্লাহর ইখতিয়ারের মধ্যে পড়ে যায়, যে আল্লাহ তখন তার হয়ে কাজ করে দেবেন। সেই কারণে আমাদেরকে প্রথম শর্ত বলা যে ঈমান আনা। হ্যাঁ, কারণ হলো যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ইচ্ছাতে হস্তক্ষেপ করবেন না, কিন্তু যখন আমরা ইচ্ছা করব যে আল্লাহ আমাদের হয়ে ইচ্ছা করুন, আত্মসমর্পণ করুন, তখন কিন্তু আপনি পুরো আল্লাহর ইচ্ছাটাকে অ্যাক্সেসে পেয়ে গেলেন। হ্যাঁ, তো এটা হলো দোয়াকে বলা হয় যে খুব পাওয়ারফুল একটা আপনার টুল। আমরা দুর্বল হলেও আল্লাহর কাছে দোয়াটা হচ্ছে যে আমাদের দোয়া হুয়াল ইবাদা, যেটা হলো দোয়া হলো যে ইবাদতের সার। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু দোয়া সবসময় কবুল হবে না আল্লাহ শর্ত সাপেক্ষে, সুতরাং ওটা দিয়ে প্রমাণ হবে না। তার কারণ দোয়া করলেন যদি মুমিন দোয়া করে। এবার দ্বিতীয় হচ্ছে যে একটা গেল, প্রথম হলো যে সব দোয়া না, এবার দ্বিতীয় কথা হলো দোয়া যদি মুমিন করেও থাকে তাহলে যে ইমিডিয়েটলি কবুল ইমিডিয়েটলি তার যেভাবে আপনি চাইছেন ফল সেইভাবে না দিয়ে, যেহেতু আল্লাহর কাছে চাইছেন, তার মানে আল্লাহর কাছে কল্যাণ চাইছেন, সুতরাং আল্লাহ সেটাকে এমন ভাবে দেবেন যেন আপনার কল্যাণ হয়, বুঝতে পেরেছেন? তো সেই জন্য দোয়ার ফলটা, দোয়া ব্যর্থ যায় না, মুমিন বা বিশ্বাসী খালেস অন্তরে যদি দোয়া ব্যর্থ হয় না, কিন্তু দোয়াটা হয়তো দোয়ার ফলটা পাওয়ার জন্য আপনি হয়তো প্রস্তুত না, বা আপনার
এটা হতে পারে, অথবা আল্লাহ আপনার মনে করেন যে দোয়াটা হয়তো অন্য সময় দিলে আপনার সবচেয়ে বেটার হবে, আল্লাহ সেখানে আপনাকে দোয়াটা কোনো সময় কোনো ইমানদারের দোয়া কোনো সময় ব্যর্থ করেন না, কিন্তু আল্লাহ এমন ভাবে দোয়াটার ফলটা দেন যেন সেটা সর্বোচ্চ ভালো হয় তার জন্য। তৃতীয় হলো যে আপনার যেমন পরীক্ষার স্বরূপ আমাদেরকে এখানে পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং এমন যদি হতো যে মানুষ দোয়া করলে সঙ্গে সঙ্গে পেয়ে গেল, তাই না, ইমিডিয়েটলি পেয়ে গেল, তাহলে পরীক্ষা হতো মানুষ বুঝে যেত সহজে, সেটা পরীক্ষার শর্তের সঙ্গে যায় না। সুতরাং আল্লাহ এটা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিখিয়েছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করার ব্যাপারেও হচ্ছে আগে ওটা বেঁধে তারপরে করা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে। তো ইস্তেখারার নামাজের উদাহরণ আছে অনেক, আপনার বৃষ্টি হয় এরকম, কিন্তু কেউ যদি অন্য নিয়াতে করে যে আপনার মানে শুধু প্রমাণের উদ্দেশ্যে করবে, ব্যক্তিগত লেভেলে তাকে দিতে পারে। কেউ যদি এরকম করে ব্যক্তিগত লেভেলে, অনেক অনেক ইসলাম গ্রহণ করে এরকম, হয়তো চাইছে যে আমার এটা হলে আমার একটা প্রমাণ পাবো। হ্যাঁ, এ বলছিল যে কিছু একটা উদাহরণ আমি শুনছিলাম, তো ওনার ক্ষেত্রে ব্যক্তিগত লেভেলে এগুলো দেখাতে পারেন আল্লাহ। যেহেতু কেউ যদি সিনসিয়ার হৃদয়ের হয়, তাহলে সে যদি খালেস মনে চায় প্রমাণ, তাহলে আপনার কি বলে যে আল্লাহ তাকে ব্যক্তিগত লেভেলে দেখান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন নবুয়তের আছে, তখন নবুয়তের সময় এরকম যারা প্রমাণ চেয়েছিল, সে প্রমাণের উদ্দেশ্যে কিছু ক্ষেত্রে দেখানো হয়েছে, কিন্তু সবার জন্য এটা দেখানো এই হয় না। পয়েন্টটাই তুলছিলাম যে ইতিপূর্বে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো অলরেডি করেছেন, তাহলে আমাদের ক্ষেত্রে উনি কেন আমাদেরকে এটা একটু দেখাচ্ছেন না? আমরা কি সত্যের পথে যদি এগোতে, এটা যদি আমাদের ক্ষেত্রে যদি কোনো কাজে আসে, যদি, তাহলে এটা তো ভালো বিষয়টা। আপনি বললেন যে গ্রহণ করবে কিনা আল্লাহর ইচ্ছা। পৃথিবীতে কি কোনো মুসলিম নেই যে নিজের ইমানের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সে নিশ্চিতভাবে আসতে পারে যে হ্যাঁ, আমি গিয়ে আল্লাহর কাছে প্রমাণ চাইবো, সাহারা মরুভূমিতে গিয়ে দোয়া চাইবো বা আজওয়া খেজুরটা খেয়ে দেখাবো, পুরো সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, যেন তারা ইসলামের পথে আসতে পারে, ইসলামের ছায়াতলে আসতে পারে। এটার মধ্যে তো আমি দোষের কিছু দেখি না। সবসময় চেষ্টা করছেই, কিন্তু ব্যাপার হলো যে ওরকম দেখালে ওকে হাসবে। ধরুন যে আমি যদি এখন ডাকি সাহারা মরুভূমিতে এসো, আসো, ওরা বলে যে হাস্যকর জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম ডেকেছেন, তার সময় তো এরকম করেছে কিছু লোক, তাই না? আপনি আন্তরিক বলে হয়তো আপনি এটা বলছেন, কিন্তু মুসলিমের আমরা যদি এখন ডাকি, তাহলে অনেকে আসবে না, হাসাহাসি করবে, বুঝতে পেরেছেন? এখন একজন দুজনকে নিয়ে ডেকে গেল, গিয়ে আপনাকে দেখানো হলো, আপনি হয়তো গ্রহণ করলেন, বাকি লোকে বলবে যে এটা কাকতালীয় একটা ব্যাপার। এইভাবে প্রমাণ হয় না। মনসুর ভাই এই ব্যাপারে আরো ডিটেলসে বলবেন। আজওয়া খেজুরের ব্যাপারটা আরো ডিটেলসে মনসুর ভাই বলছেন, ওটা যে আসলে হাদিসে ওইরকম বলা আছে কিনা। তারপরে আমরা বইয়ের দিকে যাবো। মনসুর ভাই, সরি। জাযাকাল্লাহু খাইরান। এখানে সত্য সন্ধানী ভাই, আপনাকে আমি সংক্ষেপেই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা সমস্যা হয়, অনেক সময় আমি যখন বলা শুরু করি অনেক সময় চলে যেতে পারে। জাস্ট স্টপ মি ইফ ইটস গোয়িং টু মাচ, ইনশাআল্লাহ। ভাই আপনি সময় নিন, আমাদের এগুলো রেকর্ড থাকবে, ঠিক আছে, বলি। দেখেন, আলটিমেটলি যে প্রশ্ন আপনি করেছেন বলে অনেকগুলো প্রশ্ন আমি একটু অ্যাড করবো এখানে। সবাই তো অনেকগুলো বলে দিয়েছেন, এগুলো আপনি আবার পুনরায় একটু শুনে নেবেন ইনশাআল্লাহ। তারপরেও কয়েকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। দেখেন, এই যে স্রষ্টার ন্যায় পরায়ণতার উপরে আপনি প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন, কিন্তু একই সাথে আপনার এখানে স্মরণ রাখা উচিত যে স্রষ্টা শুধু ন্যায় পরায়ণ না, তিনি দয়াশীল, দয়াময়। তিনি মানুষের যে পাপ যেগুলো আছে, অন্যায় যেগুলো, সেগুলো ক্ষমা করেন। দেখেন, ন্যায় হচ্ছে যে যেখানে কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের উপযুক্ত শাস্তি প্রদান করা, তাই না? কিন্তু দয়া হবে এখানে কি শাস্তি না দেওয়া। তাহলে আপনি যদি এরকম ন্যায় পরায়ণের একটা সংজ্ঞা আপনার কাছে থাকে যে এখানে সবসময় যে যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দিতেই হবে, এটা কিন্তু ন্যায় পরায়ণতার প্রকৃত সংজ্ঞা হবে না। ইসলামের দৃষ্টিতে কাউকে ক্ষমা করে দেওয়াও ন্যায়ের একটা অংশ, বা ক্ষমা করা, দয়া দেখানো ন্যায়ের একটা অংশ, দুটো দিক থেকে যায়। আবার বলছি, কাউকে মার্সি দেখানো বা দয়া দেখানো ন্যায়ের একটা অংশ, বা কাউকে ন্যায় দেখানো এটা কাউকে দয়ার একটা অংশ। দুটি দিক থেকেই এটা যায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা। এটা ফিলোসফিক্যালি অনেকে এটা এরকম প্রশ্ন করেন যে দয়া এবং ন্যায়পরায়ণতা অনেক সময় নাকি কন্ট্রাডিকশন করে, কিন্তু ইসলামের দৃষ্টিতে না, একই সাথে দয়া, একই সাথে ন্যায়পরায়ণ এরকম না। স্রষ্টা তো সবসময় আলটিমেটলি জাস্ট, তার জাস্টিসের কোনো তুলনা হয় না। তিনি কারো প্রতি কোনো জুলুম করেন না, কোনো অন্যায় করেন না, সম্পূর্ণভাবে ন্যায়পরায়ণ। কিন্তু আমাদের কথা হচ্ছে যে তার দয়া, তার যে মার্সি, কম্প্যাশন দেখানো, তার ন্যায়ের বিপরীতে যায় না। কারণ দয়া দেখানো
তার ন্যায়ের অন্তর্ভুক্ত। যেমন আমি যদি দেখি একটা বাচ্চা, একটা শিশু অন্যায় কাজ করলো, তাকে আমি বললাম ঠিক আছে, এটা এরপর থেকে এটা আর তুমি করবা না, এটা কারণ এটা করা ভালো নয়, এটা ঠিক না। তাকে আমি ছেড়ে দিলাম, শাস্তি না দিয়ে ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দেওয়াটা, এটা আমার দয়া হলো এখানে, কিন্তু দয়া আমার ন্যায় প্রণতের অংশ। কারণ আমি জানি সে, এই বাচ্চাটা অবুঝে না বুঝে কাজটা হয়তো করেছে, সে তো স্বেচ্ছায় হয়তো এরকম করেনি, তার জ্ঞানের ঘাটতি ছিল, এখানে বিভিন্ন কারণ হতে পারে। তখন তাকে এইভাবে ছেড়ে দেওয়া আসলে ন্যায় প্রণের একটা অংশ। অনেক সময় দেখেন জাজ কোর্টরুমে অনেক সময় শাস্তি না দিয়ে তাকে আরো একটু লাঘব করে হয়তো ক্ষমা করে দিচ্ছে, বা একটু শাস্তির এই মাত্রাটা কমিয়ে দিচ্ছে। এটা কিন্তু ন্যায়ের একটা অংশ, কারণ জাজ তার এক্সপিরিয়েন্স থেকে সে বুঝতেছে এখানে তাকে এটা এভাবে দিলে এরকম হয় না, কারণ ওই লোকটা সারা জীবন কোনো অন্যায় করে নেই। কিন্তু ওই সময় একটা উদাহরণ দিচ্ছি, এই যে স্পিডিং করার জন্য অতি দ্রুত গাড়ি চালিয়ে আম ধরা পড়েছে যে স্পিডিং হয়ে গেছে গাড়িতে। তখন কোর্টে নিয়ে আসা হলো, স্পিডিং টিকেট দিয়ে এসে বলল, দেখেন আমি তো স্পিডিং করেছি, এখানে আমার গাড়িতে একজন প্রেগন্যান্ট মহিলা, অসুস্থ প্রেগন্যান্ট মহিলা ছিল, যে কোনো সময় প্রসব করতে পারে, হ্যাঁ, বার্থ হতে পারে বাচ্চাটার। কিন্তু এখানে হলেই কিন্তু বিপদ, মায়ের বিপদ, বাচ্চার বিপদ। এই জন্য আমি চাচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য হসপিটালে, কিন্তু এত দ্রুত ট্রাফিক থাকার কারণে যেতে পারছি না, তখন একটা ট্রাফিক লঙ্ঘন করে আমাকে যেতে হচ্ছে। কিন্তু সে যাচ্ছে কোন কারণে? সে জানছে এটা কিন্তু অন্যায় একটা কাজ, কিন্তু তারপরে যাচ্ছে ওই কারণে যেখানে আমি যতদূর পাচ্ছি এখানে কোনো ধরনের বিপদ না এনে, কারো ক্ষতি না করে, দেখছি এখানে লাল বাতি তো ঠিকই আছে, কিন্তু রাস্তাতে এখানে কোনো আর লোক নেই, গাড়ি নেই, কিন্তু এই জন্য আমি চলে যাচ্ছি, যদি এটা ট্রাফিকের নিয়ম আমি ভঙ্গ করছি। কেন করছি ওটা? যে এখানে আমার গাড়িতে যে লোকটা বসে আছে, যে মহিলাটা বসে আছে, সে মারা যেতে পারে তাৎক্ষণিকভাবে যে কোনো সময়। তখন ওই জাজ যদি এরকম কথা শুনে এবং দেখে যে এই লোকটা 20-30 বছর ধরে গাড়ি চালিয়েছে, তার কোনো স্পিডিং এর কোনো রেকর্ড নেই, অন্য কোনো অভিযোগও নেই তার বিরুদ্ধে, কোনো আইন ভঙ্গের কোনো অভিযোগ নেই, কোথাও নেই, কোনো রেকর্ড নেই, শুধুমাত্র ওই একটা কারণে, এবং তার সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সটা এসেছে, হ্যাঁ ওই সময় ওই লোকটা ঠিকই এরকম একজন মহিলাকে গাড়ি নিয়ে যাচ্ছিল, এবং ওই লোকটা শেষ পর্যন্ত যখন গেছে হসপিটালে, গিয়ে হসপিটাল ডাক্তার বলেছে যদি আরেকটু দেরি হয়ে যেত তাহলে মাও মারা যেত, বাচ্চাটাও মারা যেত, এবং এগুলোর পুরো এভিডেন্স গুলো আছে, শেষ সেগুলো হাজির করেছে ওই কোর্টরুমে। তখন ওই যে জাজ তাকে যদি সবার মতো শাস্তি দিয়ে দেয়, তখন তো কিন্তু জাজের যে উপযুক্ত জাজ, এক্সপিরিয়েন্স জাজ, সে চিন্তা করবে এটা তো আসলে এরকম না, এটা মানুষ বাঁচানোর জন্য। এখন আইন রক্ষা কেন? আইন হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য, অন্য কাউকে বাঁচানোর জন্য, কেউ যাতে বিপদে না পড়ে। আইন হচ্ছে মানুষকে এরকম প্রতিরক্ষা করার জন্য, আইনের কাজটা এরকম। তখন ওই জাজটা যদি দিয়ে না আপনাকে শাস্তি দেবে এরকম, তখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, এখানে তো এরকম পুরোপুরি শাস্তি না দিলেই পারতো, ক্ষমা করে দিলেই তো হতো, ওই লোকটা তো ইচ্ছা করে আইন ভঙ্গ করেনি, তার সে এই সার্কামস্ট্যান্সিয়াল যে কনটেক্সটটা ছিল ওই কারণে হয়েছে। তখন যদি এরকম হয়, জাজ যদি তাকে শাস্তি না দিয়ে দেয়, তখন আপনি বলতে পারবেন না সে অন্যায় করেছে। তখন তার দয়ার ব্যাপারটা, ক্ষমার ব্যাপারটা, ক্ষমাশীলতা, দয়ার উদারতার ব্যাপারটা এখানে কিন্তু ন্যায়ের বিপরীতে যাবে না। এখানে ফিলোসফিক্যালি আপনি একটা আর্গুমেন্ট দাঁড় করতে পারেন। এই জন্য আমরা বলি যে এখানে স্বাভাবিক হিউম্যান দৃষ্টিকোণ থেকে অনেক সময় আমরা এরকম এক্সাম্পল একের পর এক নিয়ে আসতে পারি, যেখানে দেখা যাবে এখানে ন্যায় এবং দয়া কন্ট্রাডিক্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা তো হচ্ছেন, তিনি আমরা বলি পরম দয়াশীল, অতি দয়াশীল, ঠিক তেমনি পরম ন্যায় পরায়ণ, যার কারণে তার যে দয়ার পরিসর এবং ন্যায়পরায়ণতার পরিসর আমাদের সময় অনেক সময় একটা কন্ট্রাডিকশন মনে হতে পারে, যে একটা বাচ্চা সে মারা গেল এবং তাকে জান্নাতে দিয়ে দিলাম আমরা একই সাথে, এটা কেমন মনে হয়? দেখেন ভাই, এই যে বাচ্চা তাকে যদি জান্নাতে দেওয়া হয়, এটা হচ্ছে তার দয়ার একটা প্রকাশ, এক হিসেবে আপনি বলতে পারেন। কারণ সে তো এখনো সেই বুদ্ধিমত্তার পর্যায়ে পৌঁছায়নি যেখানে সে ন্যায় অন্যায় বুঝতে পারে। ন্যায় অন্যায় বোঝার ব্যাপারটা হচ্ছে যখন সে বয়ঃসন্ধিতা হয়, প্রাপ্তবয়স্ক হয়, ম্যাচিউর হলে, তখন তার যে ভালো মন্দ বা সঠিক কোনটা ভুল কোনটা, ওটা এই যে ব্যতিক্রম করার যে বয়সটা, পার্থক্য করার যে বয়সটা, এটা তার হয়নি। এই জন্য ইসলাম কি বলে যে আপনার যে অ্যাকাউন্টেবিলিটি কখন হবে? যখন আপনি বয়ঃসন্ধি হয়ে যাবে, আপনার প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, তখন আপনি অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল। কিন্তু একটা বাচ্চা, সে কিন্তু এখন রেসপন্সিবল নয়। তখন যদি স্রষ্টা তার দয়ার দিক থেকে তাকে যদি জান্নাত দিয়ে দেন,
তখন তো আমরা এখানে ন্যায় পরায়ণের প্রশ্ন নিয়ে আসতে পারি না, তখন তো দয়া কাজ করছে, কারণ ন্যায় অন্যায়ের ব্যাপারটা এখানে আসছে না, কারণ সে কিন্তু এখনো অ্যাকাউন্টেবল না, সে আসলে ভালো কাজ করলো নাকি মন্দ কাজ করলো সেই পর্যায়ে সে কিন্তু পৌঁছায়নি। তখন তার এই যে দয়ার বহিঃপ্রকাশ হলে এখন আমি বলতে পারবো না যে এখানে আল্লাহ কোনো ধরনের একটা অন্যায় কাজ করেছেন বা এখানে ন্যায় পরায়ণ পুরোপুরি হলেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ, আপনি কি বলছিলেন বলুন। হ্যাঁ, এখানে ওই বাচ্চাটাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা ঠিক আছে। হচ্ছে যে সেই দয়াটা তো তাহলে আমিও পাওয়ার অধিকার রাখি, আপনিও পাওয়ার অধিকার অধিকার। রাখেন, বা পৃথিবীর হ্যাঁ, সবাই অধিকারের তো ব্যাপারটা অধিকার দেখুন। রাখে, কারণ আমরা তো সবাই সেই এক সত্তার কাছ থেকে এসেছি। তিনি কাউকে বিশেষ দয়া দেখালেন আর কারোর প্রতি কম দয়া দেখালেন। এই আমার পয়েন্টটা আসলে হচ্ছে এই জায়গাটাই। আচ্ছা ঠিক আছে বলি। বাচ্চাটার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখেন এই যে অধিকারের ব্যাপারটা ভাই, আমরা কিন্তু আমাদের এখানে অধিকার নাও একটা প্রিভিলেজ। হ্যাঁ, এটা আমরা এটা রাইটস বলবো না, একটা প্রিভিলেজ। আপনি যদি দুটোর পার্থক্য দেখে নেন, একটা হচ্ছে রাইটস, একটা হচ্ছে প্রিভিলেজ। এখানে অধিকারটা বেকার আপনার প্রশ্নে আসতে পারে না। আপনার জন্মগ্রহণ করেছেন, আপনি জীবনযাপন করছেন, এটা হচ্ছে আপনার একটা প্রিভিলেজ, এটা আপনার রাইট না। রাইট প্রশ্নটা আসবে কখন? হ্যাঁ, যিনি রাইটস দিতে পারেন তার উপরে। স্রষ্টা আপনাকে যদি দেখেন আপনি যদি কাউকে সাহায্য করেন 5 রুপি বা 5 টাকা দেন, আর কাউকে দিয়ে দিলেন আপনি 10 টাকা, তখন তো আপনি বলতে পারবেন না আমাকে কেন 5 টাকা দিলেন, ওকে কেন 10 টাকা দিলেন। হ্যাঁ, যিনি দান করেছেন তাকে আপনি বলতে পারবেন না আমার অধিকার ছিল এখানে 10 টাকা পাওয়ার, আমাকে 5 টাকা কেন দিলেন। এটা আমরা বলতে পারবো না, কারণ যেখানে আপনার কোনো অধিকারই ছিল না এই টাকা পাওয়ার। একজন মানুষ যদি একজন দানশীল ব্যক্তি আপনাকে দিয়ে দেয় ওই টাকাটা, ওই টাকার উপরে আপনার কোনো অধিকারই নেই প্রথমত। তারপরে জি, এখন এখানে যদি এইটা একদম সঠিক বলেছেন। জি, হ্যাঁ বলুন, আমি হ্যাঁ। শুনছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছি। এখানে যেহেতু বৈষম্যের ব্যাপারটা আসে না, কারণ ওই দানশীল ব্যক্তি কেন দিয়েছেন আপনাকে ৫ টাকা, কেন ওনাকে দিয়েছেন ১০ টাকা, সেটা উনি হয়তো বুঝতে পেরেছেন কেন, কোন কারণে। এটা আপনার সেই আ বুঝার ব্যাপারটা নাও আসতে পারে। কারণ স্রষ্টা যেখানে আমরা এখানে তুলনা করছি, স্রষ্টা তো প্রজ্ঞাময়। তার প্রজ্ঞার দিক থেকে উনি কাউকে এরকম ইচ্ছে করে বৈষম্য করেন। কারণ এখানে দয়ার ব্যাপারটা আসছে, অধিকারের ব্যাপারটা আসেনি। ওইটা আমরা ওইখানে রেখে দিই। আপনি বুঝতে পারবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। যেখানে যে স্রষ্টা যেখানে কাউকে কিছু দিয়ে দেন, যেখানে তার কোনো অধিকার ছিল না, সেখানে তিনি এখানে বৈষম্য করতেই পারেন। কারণ তার প্রজ্ঞার সাথে সেটা সম্পর্কিত। ঠিক আছে? ওইটা আমি রেখে রেখেছি। আপনার ২য় এবং ৩য় প্রশ্নগুলিতে চলে আসি ইনশাআল্লাহ। সংক্ষেপে বলার চেষ্টা করছি। আজওয়ার ব্যাপারটা আমাদের একটা আর্টিকেল আছে, আপনি দেখে নিতে পারেন এখানে। রেসপন্স টু আন্টি ইসলামে একটা আর্টিকেল আছে। ইসলাম বিরোধীদের জবাব, যে ওয়েবসাইটটা। আজওয়া খেজুর খেলে কি বিষ কাজ করে না? আমি স্ক্রিন শেয়ার করে হালকা করে দেখাচ্ছি। তারপরে আমি বলে দিচ্ছি ওখানে কি আছে লেখাটা। আপনি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। এই যে দেখেন ইসলাম বিরোধীদের জবাব response-to-antiislam.com, ওইখানে এই আর্টিকেলটা আছে, দেখে নেবেন। আজওয়া খেজুর খেলে কি বিষ কাজ করে না? আমাদের মুহাম্মদ মুশফিকুর রহমান মিনার ভাই ওটা লিখেছেন, কম্পোজ করেছেন। ওইখানে মূল কথা হলো যে দেখেন আজওয়ার ব্যাপারটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে, রাসূল ইসলামের সময়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কারে নিজের হাতে উনি রোপণ করেছেন ওই গাছটা, এবং বিশেষ একটা খেজুরের গাছ ছিল ওটা আজওয়া, এবং ওই বিশেষ সময়ে তার বরকতের কারণে তিনি যে দোয়া করেছেন, সেই দোয়ার কারণেই, ওইটা বরকতের কারণেই এই আজওয়ার বিশেষ আজওয়া ওই সময় যেটা ছিল, ওইটার কারণে কিন্তু কারো কোনো ক্ষতি হতো না। জাদুর কোনো এফেক্ট করতো না এবং বিষে কোনো এফেক্ট করতো না। এইজন্য যে দুটো মত পাওয়া যায় আমাদের ইসলামিক স্কলারদের কাছ থেকে, একটা হচ্ছে ওই সময়ের জন্য নির্দিষ্ট ছিল। যেহেতু রাসূল ইসলামের দোয়ার কারণে, বরকতের কারণে, বিশেষ করে ওই খেজুরের গাছ যিনি হাতে রোপণ করেছেন, তার প্রভাব এরকম হয়েছে যে, যে লোকটা সেবন করেছে দিন রাত্রে এরকম কয়েকটা দিনের ব্যাপারে এসেছে, কোনো প্রভাব পড়েনি। আরেকটা মত হচ্ছে যে এটা হয়তো সবার জন্য মুক্ত। কিন্তু যে মতটা আমি মনে করছি এখানে, আমি নিচ্ছি এখানে, যেটা ওই সময়ের জন্য নির্দিষ্ট ছিল। হুম? এখন আমরা বলতে পারবো না যে আপনি ভাই দেখে নিন একজন বিষ খান এবং দেখেন ওই আজওয়া খেজুরটা ঠিক আছে কিনা। এটা কিন্তু সম্পূর্ণভাবে অনৈতিক হবে। এটা আ আমরা যদি দেখি এথিক্যালি, যদি আমরা দেখি যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য এটা এথিক্যাল অ্যাপ্রুভাল পাবে না। ওই কারণে, কারণ আপনার মারা যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ? আপনি ওই আজওয়া খেজুরকে যাচাই করার জন্য আপনি বিষ রাখলেন এবং আজওয়া খেজুর রাখলেন এবং দেখলেন কোন আজওয়া খেজুরটা এখানে বলা হচ্ছে, ওই আজওয়া খেজুরটা পাওয়া যাচ্ছে কিনা। কারণ প্রথম মত অনুযায়ী যে ওই আজওয়া খেজুরটা এখন আর নেই। ওই আজওয়া খেজুরের গাছটাই নেই, আজওয়া খেজুরটা এখন নেই। একটা মত আছে। দ্বিতীয় মত হচ্ছে যে ওই আজওয়া খেজুরটা এখনো হয়তো এখনো আছে। কিন্তু এটা প্রমাণ করার জন্য আমরা এবার কখনো এটা বলব না যে একটা এক্সপেরিমেন্ট করে নেন, যেখানে আপনি
আজওয়া খেজুরগুলো আছে, ধরেন এখনো 50টা ধরনের আজওয়া খেজুর পাওয়া যাচ্ছে বিভিন্ন সময়ের মদিনার ওইখান থেকে আমরা আনলাম, এনে আপনি খান, বিষ খান, দেখুন ওই বিষটা আপনাকে প্রোটেক্ট করছে কিনা, সরি, বিষ থেকে আজওয়া খেজুরটা প্রোটেক্ট করছে না, এটা আনএথিক্যাল হবে। এই এক্সপেরিমেন্টটা এথিক্যাল অ্যাপ্রুভাল পাবে না, ওই কারণে এখানে রিস্ক আছে, আপনি মারা যেতে পারেন। এই জন্য আমরা কখনো বলবো না যে আপনি এই এক্সপেরিমেন্ট করে ওটা যাচাই করে নেন, কারণ এটা যাচাই করার সম্ভাবনা এখন পাওয়া যাবে না। এখন যদি আপনি বলেন অন্য কোনো উপায়ে পাওয়া এই বিষটা নির্ণয় করা যায় কিনা, আজওয়া খেজুরের বিষের যে প্রভাবটা, এটা কিন্তু ওই মানব দেহে কিভাবে বিষটা আক্রমণ করে খেজুরের বিপরীতে, সেটা ওই মানব দেহে কিন্তু এক্সপেরিমেন্ট করেই দেখাতে হবে। ওটা অন্য কোথাও ল্যাবরেটরিতে একটা পেট্রি ডিশে সেটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং এখানেও আবার কিন্তু এক্সপেরিমেন্টালি কিছু প্রবলেম হয়ে যাচ্ছে যে আপনি সেটা গবেষণা করে দেখাতে পারছেন না। এই জন্য এখানে যেহেতু দুটো মত পাওয়া যাচ্ছে, আমাদের উত্তর আমরা দিতে পারি এভাবে যে ওই সময়ে যে প্রথম মতটা বলছি, ওই সময়ের জন্য একটা নির্দিষ্ট আজওয়া খেজুরের গাছ ছিল, বৃক্ষ ছিল, ওইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বরকতের কারণে, দোয়ার কারণে এই বিষ কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনি। এটা হচ্ছে ওই আজওয়া খেজুরের ব্যাপারটা। সুতরাং এটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট একটা খেজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বপন করেছেন এবং তার দোয়া বা বরকতের কারণে এই বিষটা তখন কোনো প্রভাব ফেলতো না। এটা হচ্ছে একটা উত্তর, আপনি ওইটা নিতে পারেন। কারণ অন্যটা হচ্ছে প্রবলেমাটিক, আনএথিক্যাল। এথিক্যালি সেটা প্রমাণ করা যাওয়া যাবে না, এবং এটা আমরা কখনো কাউকে উৎসাহ প্রদান করি না এবং বলি না এভাবে এটা প্রমাণ করুন। এটা হচ্ছে আজওয়া খেজুরের ব্যাপারটা। তারপরে আপনার আসি, আপনার যে আপনি বলেছেন যে বৃষ্টির ব্যাপারটা, দেখেন অনেক সময় এখনো হচ্ছে যে মানুষ এরকম সময়ে বৃষ্টির জন্য দোয়া করছেন, বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে তো কেউ প্রমাণ হিসেবে নেবে না, যে বলবে আরে ভাই এটা তো বৃষ্টি হওয়ার সময় এরকম এসেছিল বা এরকম বৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন অজুহাত মানুষ দেখাবে। যেমন কোরআন এরকম বলেছে, যদিও এরকম যদি তারা দেখে যে আকাশের দিকে এরকম একটা সুল্লাম বা আমরা কি বলি সিঁড়ি মতো হয়ে যাচ্ছে, যেখানে আপনি আকাশের দিকে উঠে যেতে পারেন, যদি মৃত্যু আপনার সঙ্গে যে মারা গেছে সে জীবনে ফিরে এসে আপনার সঙ্গে যদি কথা বলে, তারপরেও অনেক লোক কি করবে, প্রশ্ন করবে এটা তো জাদু, এরকম আমরা কনফিউজড হয়ে গেছি, আমাদেরকে এখানে ডিলিউশন করা হয়েছে, যার কারণে আমরা এসব মানতে পারছি না, কেউ সবাই বিশ্বাস করবে না। এসব ব্যাপারে মানুষ তখনও কিন্তু প্রশ্ন তুলবে এবং বলবে না এটা কোনো ধরনের একটা ইলিউশন বা একটা ডিলিউশন এরকম, যার কারণে এটা এরকম মনে হচ্ছে। ঠিক যেভাবে মক্কার কুরাইশরা বিভিন্ন মুজিজা বা মিরাকলস দেখে এরকম জাদু হিসেবে এটা অভিযোগ করেছিল, এটা হচ্ছে জাদু, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল তাদের সামনে, কোরআন এটা উল্লেখ করছে, তখন তারা বলে এটা দেখার পরে এটা হচ্ছে একটা বড় ধরনের একটা জাদু। কেন? কারণ তারা বিশ্বাস করতে চাচ্ছে না, যারা বিশ্বাস করবে না তার বিভিন্ন অজুহাত নিয়ে আসবে। এই মুহূর্তে যদি এখন স্রষ্টা সবার সামনে যদি বলে দেন যে আমি হচ্ছি স্রষ্টা, আমাকে বিশ্বাস করো, তারপরে লোকে বলবে আমরা হয়তো এখানে কোনো ধরনের মাস গ্যাসের কারণে, ওই যে গ্যাস জাতীয় কোনো নার্ভ এজেন্টের কারণে আমাদেরকে এখানে সবাইকে এখানে একটা ইলিউশন দেখাচ্ছে, একটা ড্রাগ এফেক্টেড হয়ে গেছি আমরা। মানুষ অনেক সময় ড্রাগ দিয়ে আমাদের জাজমেন্ট নষ্ট করে ফেলে। আমরা ওই যে বিভিন্ন ধরনের নার্কোটিক্স এর কারণে, সাইকোডেলিক্স, অনেক সময় মানুষ তার নিজের জাজমেন্ট সরিয়ে গিয়ে অন্য কিছু অনুধাবন করার চেষ্টা করে থাকে, অন্য জগতে চলে যায়, এরকম তার কাছে মনে হয়, সে এরকম বলে দিতে পারে যে এরকম হচ্ছে। এই জন্য আমরা বলি দেখেন কোরআন যা করেছে একটা হচ্ছে দুটো দিক এখানে, যে মানুষকে বিভিন্ন প্রমাণ তো দিয়ে দিচ্ছে, ইসলাম সত্য হওয়ার জন্য, আল্লাহ অস্তিত্ব প্রমাণ করার জন্য, ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য অহরহ প্রমাণ আছে, যে প্রমাণগুলো মানুষ অন্যদিকে সেটা ঘুরিয়ে নিচ্ছে বা দেখে ফেলছে বা অস্বীকার করছে, এরকম হচ্ছে। স্বতঃসিদ্ধ প্রমাণগুলো মানুষ তখন নিচ্ছে না। ওই যেমন কোরআনের চ্যালেঞ্জটা সবার সামনে এটা পরিষ্কার উদ্ভাসিত যে এটা স্রষ্টার পক্ষ থেকে না হলে এরকম অনুকরণ করা সম্ভব হতো। হ্যাঁ, আপনি এই বিভিন্ন ধরনের যে লার্জ লিঙ্গুইস্টিক মডেল যেগুলো আছে, LLM, ChatGPT বলেন, Copilot, Gemini, এই যে বিভিন্ন ধরনের AI যেগুলো আছে, ওগুলো দিয়ে তো আপনি তৈরি করতে পারেন, কিন্তু যেহেতু তাও পারছে না, তখন তো সবার কাছে পরিষ্কার হওয়ার কথা এগুলো তো মানুষের পক্ষে, যেহেতু মানুষ এবং AI দুটোই পারছে না, এখানে ব্যর্থ হচ্ছে, তাহলে স্রষ্টা যখন বলেছেন এটা মানুষের পক্ষ থেকে সম্ভব নয়, স্রষ্টা নিজে এসে কম্পোজ করেছেন কোরআনটা, এটা তো প্রমাণ স্বতঃসিদ্ধ হওয়ার কথা, কিন্তু তারপরে কিন্তু মানুষ এটাকে মানছে না।
এখানে তাহলে প্রমাণ না গ্রহণ করা, অস্বীকার করা, ডিনাই করা, নাকচ করার আরেকটা কারণ আছে। সেই কারণটা আমরা আগে উল্লেখ করেছি, মানুষ কেন প্রমাণ অস্বীকার করে সেটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই প্রশ্নটা বারবার আসে, এটা হচ্ছে দি ডিভাইন হিডেননেস, দি প্রবলেম অফ ডিভাইন হিডেননেস। আপনি ওটা দিয়ে সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন ফিলোসফিক্যাল জার্নালগুলোতে আপনি পেয়ে যাবেন। দ্য প্রবলেম অফ ডিভাইন হিডেননেস হচ্ছে স্রষ্টার অস্তিত্ব কেন সবার কাছে এরকম পরিষ্কার নয়, কেন যেমন স্রষ্টা লুকিয়ে আছেন, কোন কারণে লুকিয়ে আছেন? কারণ স্রষ্টা মানুষকে এখানে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা লক্ষ্যে বা একটা উদ্দেশ্য নিয়ে, যে মানুষ নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে সে স্রষ্টার অনুগত হবে এবং তার জীবনযাপন করে সে পরবর্তীতে যখন আখেরাতে যাবে, জান্নাত বা জাহান্নামে যাওয়ার যোগ্যতা আসবে কখন থেকে? সে তার স্রষ্টার ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করে, বুদ্ধিমত্তা ব্যবহার করে স্রষ্টার অনুগত হলো কিনা, একজন মুসলিম হলো কিনা। এই যে ইসলামের উপরে সে তার যে বিচরণ, এটা হচ্ছে বুদ্ধিমত্তা প্রয়োগের উপরে। এখন যদি সবার কাছে এরকম পরিষ্কার হয়ে যায় তখন বুদ্ধিমত্তার প্রয়োগের কোনো সুযোগই থাকে না। এই জন্য ইসলাম অত্যন্ত জোর দিয়েছে যে মানুষ যেন জানে, বুদ্ধিমত্তা ব্যবহার করে, স্রষ্টার উপরে বিশ্বাস আনে, তার অনুগত হয় এবং সেভাবে জীবনযাপন করে। কোরআনের আয়াতে এরকম এসেছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি জানুন, আপনি জেনে নিন, আপনি আপনার কাছে জ্ঞান অর্জন করুন, ইলম অর্জন করুন, ফাআলাম, আপনার কাছে যাতে জ্ঞান আসে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই বা ইলাহ নেই বা উপাস্য নেই। সুতরাং এটা হচ্ছে জানার ব্যাপার, জ্ঞান অর্জনের ব্যাপার, শুধু অন্ধ বিশ্বাস বা এই যে স্বভাবগত বিশ্বাসের ব্যাপারটা না। যদিও আমাদের ফিতরাতের মধ্যে, আমাদের যেভাবে আমাদেরকে তৈরি করা হচ্ছে তার মধ্যে অন্তর্নিহিতভাবে আমরা জানি যে আমাদের একজন স্রষ্টা আছে। একটা বাচ্চাকে ছেড়ে দিলে সে যদি কোনো ধরনের কোনো পরিবেশের কারণে এফেক্টেড না হয়, তার বাবা মা, তার যে ইমিডিয়েট পরিবেশ আসে, সে কিন্তু এরকম স্রষ্টা আছেন বলে সেই বিশ্বাস নিয়েই সে বড় হবে। এটা কিন্তু আজকের যে বিভিন্ন সায়েন্টিফিক জার্নালগুলোতে এরকম অনেকগুলো তথ্য পাওয়া যায়। সুতরাং স্রষ্টার অস্তিত্বর প্রমাণ যে এরকম স্বতঃসিদ্ধ আছে, তারপরেও স্রষ্টা আমাদেরকে চান আমরা আমাদের জ্ঞান ব্যবহার করে, ইন্টেলেক্ট ব্যবহার করে যাতে আমরা সেই বিশ্বাসে আসি। তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, যখন ওই যে পরীক্ষার ব্যাপারটা, মানুষ কি আসলেই সত্যিকার অর্থে জেনে শুনে বুঝে তার ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করে স্রষ্টার উপরে ঈমান আনলো কিনা এবং সেই স্রষ্টার অনুগত হলো কিনা। এরকম যদি হয় এবং যদি মারা যায় ঈমান এনে সৎ কাজ করে, তখন স্রষ্টা তার জন্য প্রমিস করেছেন, ওয়াদা করেছেন যে জান্নাত রেখে দিয়েছেন, সুখ, শান্তি, প্রশান্তি, ওই জায়গাটা জান্নাত, হেভেন, প্যারাডাইস। এবং সে যদি অনুগত না হয়, বরং তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, তার প্রজ্ঞা ব্যবহার না করে সে যদি তার অন্ধের প্রবৃত্তি অনুসরণ করে এবং মারা যায় ওই অবস্থায়, স্রষ্টাকে অস্বীকার করে, স্রষ্টার যে নিয়ম, যে জীবনযাপনের পদ্ধতি ইসলাম, সে অস্বীকার করে মারা যায়, তখন বিচার দিবসে সে নিজেই জানবে যে সে সেখানে কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সে জাহান্নামে যাবার যোগ্যতা সে নিজে অর্জন করেছে। এটা হচ্ছে ইসলামের প্যারাডাইম, যেখানে বিশ্বাস এবং আমাদের যে আমরা কি বলি স্রষ্টার উপরে আস্থা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে এইভাবেই সম্পর্কিত। শুধুমাত্র অন্ধবিশ্বাস, স্বভাবজনিত একটা যে আপনি বড় হয়েছেন ভাবে বিশ্বাস না, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক সবগুলো মিলিয়েই একজন মানুষের জীবনযাপন পদ্ধতি, এটা হচ্ছে আমাদের স্রষ্টার পক্ষ থেকে একটা প্যারাডাইম, যে এইখানেই কিন্তু মানুষ সে পরীক্ষা করে নিতে পারে সে আসলে স্রষ্টার রহমতের যোগ্য কিনা। রহমতের যোগ্য হচ্ছে যে তার প্রকৃত ব্যবহার করা, তার ইন্টেলেক্টকে অ্যাবিউজ না করা, ইন্টেলেক্টকে বলভাবে ব্যবহার করা। এই জন্য স্রষ্টা যখন আমাদেরকে দেখান না নিজেকে, এটা এই কারণে এরকম হয়। কিন্তু তারপরেও স্রষ্টার দয়া হচ্ছে এরকম, তিনি মানুষকে সুযোগ দেন, বারবার মানুষকে সুযোগ দেন, অপরচুনিটি দেন, যে দেখেন স্রষ্টার বিভিন্ন প্রমাণ বিভিন্নভাবে আসে। এমনকি মানুষের যে অন্তর্নিহিত তার যে স্বভাব প্রবৃত্তি, যেখানে ওইখানে ইনটুইশন আপনি বলতে পারেন, আমরা বলি ফিতরা, যেভাবে মানুষকে সৃষ্টি করা হচ্ছে, অনেক সময় সে বলবে এই কাজটা অন্যায়, কাজটা করার পরে সে বুঝবে এটা অন্যায়, কিন্তু তারপরে সে কাজটা করে ফেলে। স্রষ্টা একজন আছেন, সে তার নিজের ভেতরে সে বুঝতে পারে, যখন একজন মানুষ একটা জাহাজে আছে বা একটা উড়োজাহাজে আছে এবং উড়োজাহাজ এবং জাহাজটা ডুবে যাচ্ছে বা এই প্লেনটা পড়ে যাবে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনোভাবে, বাঁচার কোনো উপায় নেই, ওই সময় কিন্তু মানুষ কি করে জানেন? ওই সময় মানুষ তার নিজের ভিতর থেকে বলে, হে খোদা, হে ঈশ্বর, হে রব, হে আল্লাহ, হে গড, যেভাবে
প্রকাশ করতে পারে আমাকে বাঁচাও। সে যখন বলে না এই সুপারম্যান, ব্যাটম্যান, ট্রাম্প, সে বলবে না আমাকে বাঁচাও, কারণ জানে কেউ তাকে বাঁচাতে পারবে না, একমাত্র স্রষ্টা ছাড়া কেউ থেকে। সে বলবে না ও পাইলট আমাকে বাঁচাও, কারণ সে জানে পাইলট নিজেই বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। পাইলট নিজেই এরকম হতাশ হয়ে গেছে যে আমি মারা যাব। বুঝতে পেরেছেন? হ্যাঁ ওই সময় প্রকৃতভাবে মানুষের যে ভিতর থেকে একটা অটোমেটিক্যালি চলে আসে, এটা একজন নাস্তিকও সেটা বলে, যে নাস্তিক কখনো স্রষ্টাকে বিশ্বাস করতো না, সেও এরকম বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কে বাঁচাবে? কার দিকে? কেউ যদি তাকে না বাঁচাতে পারে, কার দিকে সে তার এই যে দোয়া করছে বা প্রার্থনা করছে, কেন প্রার্থনা করবে? সে যদি জানে এরকম কেউ নেই, তার ভিতর থেকে এটা প্রমাণ হয় অটোমেটিক্যালি যে একজন সত্য অবশ্যই আছেন যে তাকে বাঁচাতে পারে। এই জন্য এগুলো আমাদের অন্তর্নিহিতভাবে কিন্তু তার প্রমাণটা আছে, কিন্তু মানুষ ওগুলো অনেক সময় দেখে ফেলে, জাজমেন্টটা ক্লাউডেড হয়ে যায় বিভিন্ন কারণে। তার অহংকারের কারণে। ওই যে আমরা বলছিলাম, যেটা আমি আগে বলিনি, অহংকার এর কারণে কিন্তু মানুষ স্রষ্টাতে বিশ্বাস বা আস্থা জ্ঞাপন করে না। অহংকারের কারণেই কিন্তু মানুষ সত্যকে ধারণ করে না, সত্যকে গ্রহণ করে না, শুধুমাত্র এই অহংকার। যেভাবে শয়তান বা ইবলিস এই অহংকারের কারণেই সে নিজেকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট হয়েছে এবং অন্যকে পথভ্রষ্ট করার জন্য সে লেগে আছে। এই জন্য আপনার যে প্রতিটি প্রশ্ন আপনি করেছেন ভাই, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, ইসলামে কিন্তু তার যথার্থ উত্তর আছে। আমরা হয়তো এটা এক্সপ্রেস করতে পারছি না, আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না। এটা শুধু আপনার নিজের যে আপনি আগে বলেছেন, এটা আপনার হিউম্যানিটি, আপনার মহত্বের একটা পরিচয়, যে আপনি বলেছেন হয়তো আপনি নিজে বুঝতে পারছেন না। না, এটাও ঠিক হতে পারে এবং এটাও ঠিক হতে পারে। আমরা প্যানেলে যারা আছি, আমাদের এখানে সীমাবদ্ধতা, যে আমরা এখানে আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, ব্যাখ্যা করতে পারছি না। ইসলাম সত্য, কিন্তু হয়তো আমাদের সীমাবদ্ধতার কারণে, আমাদের জ্ঞানের কারণে, আমাদের প্রজ্ঞার কারণে আপনাকে আমরা এক্সপ্লেন করতে পারছি না। এটা আমাদের সীমাবদ্ধ হতে পারে। এই জন্য আমরা বলি যে আমরা সবসময় এরকম দোয়া করি স্রষ্টার কাছে, যে মানুষ যেন নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে সে যেন তার সত্যকে সে গ্রহণ করে নিতে পারে, সত্যকে খুঁজে নিতে পারে। আপনি হচ্ছেন আপনি সত্যের সন্ধানী, আপনি সত্যের সন্ধান করতে থাকুন ভাই। যখনই আপনি সিনসিয়ারলি, খালিস নিয়তি, আন্তরিকভাবে স্রষ্টাকে খুঁজবেন, স্রষ্টা অবশ্যই তার পরিচয়টা আপনাকে দিয়ে দেবেন। ইসলাম যে সত্য সেটা আপনাকে পরিষ্কার করে দেবেন। এই জন্য একটা হাদিস আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি সেটা বলি, তারপরে আমি অন্য যারা আছে তাদেরকে চলে যাব, আপনার কাছ থেকে শুনবো। যে দেখেন, কেউ যদি স্রষ্টার কাছে 1 হাত পরিমাণ আসে, এরকম এসেছে যে এই স্রষ্টা তার কাছে এরকম অনেকগুলো হাত, 2 হাত পরিমাণ আসেন। কেউ যদি স্রষ্টার দিকে, আমি একটু পুরোপুরিটা হুবহু বলছি না, আমি সারাংশ করে বলছি, কেউ যদি স্রষ্টার দিকে হেঁটে আসে, স্রষ্টা তার দিকে দৌড়িয়ে আসেন। বুঝতে পারছেন? এই হাদিসের মর্মার্থ হচ্ছে এরকম, যে আপনি যদি স্রষ্টার দিকে পদক্ষেপ নেন, তাকে জানার জন্য, খোঁজার জন্য, বোঝার জন্য, তাকে মানার জন্য, স্রষ্টা আপনাকে আরো বেশি বেশি সুযোগ দেবেন তাকে জানার জন্য, মানার জন্য। এটা স্রষ্টার পক্ষ থেকে দয়ার একটা বহিঃপ্রকাশ। এটা হচ্ছে ইসলামের একটা শিক্ষা, যে আপনি যদি সত্যের সন্ধানে এগুন, এক পদক আপনি নেন, স্রষ্টা এখানে আরো 10 দিকে বার এগিয়ে আসবেন আপনাকে সেই সত্যকে প্রকাশ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে ইসলামের এই শিক্ষা। আল্লাহু তাআলা আ'লাম। মুফতি তাহমিদ আনাস সাহেব আমাদের সাথে এসেছেন, হয়তো আপনাকে এই হাদিসের ব্যাখ্যাটা আপনি একটু ভালোভাবে দিয়ে দিবেন। জি মনসুর ভাই এবং সারোর ভাই, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার অনেকগুলো সংশয় দূর হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা জগৎটা আরো খুলে গেছে। এবং যদি আমি খুব সততার সঙ্গে উত্তর দিই, আমার মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তেই হয়তো ইসলামের পথে চলে আসি সম্পূর্ণ রূপে। কিন্তু এই মুহূর্তে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করছি এবং আমি আরো ভালোভাবে জেনে সুস্থ মস্তিষ্কে, শুধুমাত্র আবেগের বশে পড়েই ইসলামে আসতে চাই না, আমি আরো সুস্থ মস্তিষ্কে ভালোভাবে জেনে তারপরেই আমি ইসলামে আসতে চাই। কিন্তু আর একটা শেষ আমার একটু জানার ছিল, এটা যদিও ঈশ্বর সম্বন্ধিত কোনো প্রশ্ন নয়। আমার তো বাবা মা আছে, তারা বৃদ্ধ, এবং আমি বিবাহ করেছি, আমার 2টো সন্তানও আছে। এই মুহূর্তে যদি আমি ইসলামে চলে আসি, তাহলে নিশ্চিতভাবেই তারা আমাকে তাদের সমাজ থেকে বের করে দিবে, এটাই চূড়ান্ত। তো আমার যে বাবা মা আমাকে এতদিন বড় করলো, তাদের কাছ থেকে যদি আমি সরে চলে আসি, তাদের দায়িত্ব যদি আমি না নেই, আমার স্ত্রী সন্তানদের দায়িত্ব না নিয়ে আমি ইসলামে চলে আসি, এর জন্য কি আমি আল্লাহ তাআলার কাছে কোনো দায়বদ্ধ থাকবো কিনা, এইটুকু আমার জানার ছিল। আর এটা কি নৈতিক হবে? মানে যে বাবা মা আমাকে জন্ম দিল, বড় করলো, তাদেরকে ছেড়ে আমি চলে আসি শুধুমাত্র আমার নিজের পরম সত্তার কাছে ফিরে যাওয়ার জন্য। যদিও একটা মানুষের এটাই লক্ষ্য হওয়া উচিত। আমি আমার বাবা মাকে অনেক সময় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝবে না, বোঝার চেষ্টাও রাখে না। তো আমার খুব খারাপ লাগে এটা।
তো আমি এটুকু জানতে চাইছিলাম যে আমি কি করতে পারি এই মুহূর্তে, আমার কি করা উচিত? ইনশাআল্লাহ আমরা শুনবো এখন সারোয়ার ভাইয়ের কাছ থেকে, বা আমাদের মুফতি সাহেব তো আছেন, ওনার কাছ থেকে আমরা একটু শুনে নেই প্রথমে। এখানে এটা কিন্তু একটা বাস্তবিক একটা প্রশ্ন। এখানে অনেক সময় যারা এরকম অমুসলিম পরিবার থেকে ইসলামের দিকে আসার চেষ্টা করেন, তখন এই সমস্যা সবাই সম্মুখীন হন। তখন কি করা উচিত হবে, এই প্রসঙ্গে আমরা কিছু একটু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরো বেশি করে এই ইসলামকে সত্যভাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আপনাকে ইসলামের প্রতি আরো মহব্বত আপনার বাড়িয়ে দেন, যাতে ইসলাম আপনি স্বেচ্ছায় স্বজ্ঞানে আপনি গ্রহণ করতে পারেন, এবং একই সাথে আপনার পরিবার যারা আছেন, আপনার নিকটাত্মীয়, আপনার আপনার যে মহব্বতের যে প্রিয় লোকগুলো, তাদেরকে কিভাবে ইসলামের দিকে নিয়ে আসা যায়, সেই কাজটা আপনি কিভাবে করবেন, সেই জ্ঞানটা আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাইটা দেখেন অত্যন্ত ইসলামের কাছাকাছি, কিন্তু উনি জানতে চেয়েছেন ওই বিষয়টা এখানে। হয়তো আপনি শুনেছেন। আপনি যদি জি। দয়া করে এটার উত্তর দিতেন, এবং বিশেষ করে হাদিসের ব্যাপারটা আমি আগে বলেছিলাম, এখানে হাদিসের স্ক্রিনে নিয়ে এসেছেন সারোয়ার ভাই। ওইটা যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা করে বলে দিতেন, তারপরে উত্তরটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি। দেখুন, এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালক থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার বান্দা যখন আমার দিকে এক নিকটবর্তী হয়, আমি তখন তার দিকে এক হাত নিকটবর্তী হই। আর সে যখন আমার দিকে এক হাত নিকটবর্তী হয়, আমি তখন তার দিকে ২ হাত নিকটবর্তী হই। সে যখন আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। এই বিষয়টা সহিহ আল বুখারী থেকে এই হাদিস আনা হয়েছে। আসলে এই হাদিস এবং কোরআনের আল্লাহ তাআলা সম্পর্কে এই মতগুলা আসলে বলা হয়, এগুলা হলো মুতাশাবিহ বা অস্পষ্ট বিষয়। তো এখন যখন এই আয়াতগুলা অস্পষ্ট, তখন এটা জাহিরি মানা, বাহ্যিক শব্দের অর্থ এগুলা আসলে নিকটবর্তী হয় না। তখন উলামায়ে কেরাম, যেহেতু মানুষ সকলেই এই হাদিস বুঝতে চায়, তখন তার বোঝার স্বার্থে এমন একটা সম্ভাব্য মানা দাঁড় করান, যাতে করে মানুষ এখান থেকে বিভ্রান্ত না হয়। তখন কি করতে হয়? তখন এখান থেকে এমন একটা ব্যাখ্যা দাঁড় করানো, সম্ভাব্য অর্থ দাঁড় করানো, যার দ্বারা কোনোভাবেই মানুষের সংশয় থাকে না। যেমন এখানে আল্লাহ তাআলা নিকটবর্তী হন মানে দ্বারা কি বোঝানো হয়েছে? মানে আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার সিফা আমাদের নিকটবর্তী হন। কারণ আল্লাহ তাআলার তো কোনো জাতের ব্যাপারে তো আমরা দেখেছি যে নিকটবর্তী হওয়া, দূরবর্তী হওয়া, নড়াচড়া করা, তারপরে বান্দার যত সাদৃশ্যপূর্ণ বিষয় আছে সেগুলা তো আল্লাহর শানে যায় না। যেহেতু আল্লাহর শানে এই সমস্ত বিষয় যায় না, তখন আমরা সম্ভাব্য উত্তর এজন্য বলছি, যাতে করে মানুষ এই বিভ্রান্ত থেকে বেরিয়ে আসতে পারে। যে এমন একটা আল্লাহ তাআলা কথা বলছেন, যেটার অর্থ যদি আমি অস্পষ্টতা রেখে দেই, তাহলে কিন্তু যেটাকে আ এটা আমি একটু উসুল বর্ণনা করি। মুতাশাবিহ। মুফতি সাহেব, আমি বুঝতে পেরেছি। আমরা কিন্তু ওই প্রশ্নটা কেউ এখানে করিনি। যে প্রশ্নটা হচ্ছে রূপ করতেই এসেছে এখানে। হ্যাঁ? এটা রূপ করতে, যে আল্লাহ যে কিভাবে মানুষের সামনে আসেন, এটা ওই রূপ জি, আমি করতে এই নিয়ে আপনি বিষয়টা ওনাকে বুঝতে একটা পেরেছি। ব্যাখ্যা এইটা নিয়ে আর আমার খুব একটা বিষয় জানার নেই। আচ্ছা, ঠিক আমি আছে। যেটা প্রশ্ন করলাম সেটা উত্তরটা পেলেই আমি একটু সন্তুষ্ট হতাম। ইনশাআল্লাহ। ঠিক আছে মুফতি সাহেব, ঠিক আছে। তাহলে আমরা ওই ওটা বাদ দিয়ে, উনি যে একটা প্রশ্ন করেছেন এভাবে, যে উনার বাবা-মা আছেন এরকম, এই মুহূর্তে যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে একটা সমস্যার সম্মুখীন যে হবেন, ওইটা উনি প্রশ্ন করেছেন। ওইটা দিয়ে আপনি একটু শুরু করেন। এরপর দেখি আমাদের প্যানেলের অন্য কেউ কিছু যোগ করবেন কিনা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি মনে হয় পুরোটা শুনি নাই। এখানে আরেকটা, আমি তো ওদিকে ওই ঘরে গেছিলাম। মাঝখানে একটা মিস করেছি মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সারোয়ার ভাই, আপনি বলুন এখানে, যে আমাদের এই ভাইটা এখন উনার পরিবার সম্পর্কে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে ইসলাম যদি এই মুহূর্তে গ্রহণ করেন, তাহলে উনার কি করণীয় এখানে? জি, এক্ষেত্রে যেটা হলো যে আমাদেরকে প্রথমে তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর হুকুম হাকিমের ব্যাপারে এরকম। তারপরে দ্বিতীয় কথা দিচ্ছি হলো আমাদেরকে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এরকম সাহাবাদের সঙ্গে এরকম হয়েছে, তারা কি করেছিলেন, আইজ ভাই এ ব্যাপারে আরো ডিটেইলস বলবেন ইনশাআল্লাহ। তবে যেটা লুকমান আলাইহিস সালামের উদাহরণ আল্লাহ তুলে ধরেছেন, আমরা সেদিকে একবার আপনার নজর দিই। সেখানে দেখতে পাবো যে সূরা লুকমানে আল্লাহ যখন লুকমান আলাইহিস সালামের উদাহরণ টেনে বলছেন, যে লুকমান তার স্মরণ করে যখন লুকমান তার ছেলেকে নসিহত করে বলেছিল, হে বৎস,
আল্লাহর সাথে কোনো কিছু শিরক করো না, এবং কোনো কিছুকে শিরক করো না, এবং শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলুম। তারপরেই আপনার পরবর্তীতেই আল্লাহর সঙ্গে পরপরই যেহেতু কৃতজ্ঞতার ধারা থেকে আসছে, এটা দাবি যে আল্লাহর সঙ্গে কেউ শিরক করবেন, এটা অন্যায় আল্লাহর সঙ্গে শিরক করা। তারপরে ন্যায় দ্বিতীয় প্রতিষ্ঠিত হলো যে আল্লাহর রহমতের প্রকাশ হলো বাবা মা। প্রথম বান্দার জন্য আল্লাহর রহমতের প্রথম প্রকাশ হলো তার বাবা মা। তো সেই কারণে আল্লাহ তারপরে তার প্রতি কৃতজ্ঞতা হিসাবে এটা বলা হচ্ছে যে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, আর তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে, আর তার দুধ ছড়ানো হয় 2 বছরে, নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামার প্রতি কৃতজ্ঞ হও। হ্যাঁ, এই কৃতজ্ঞতার ব্যাপার আছে। তারপরে আপনার তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে, তারপরে রাতে পরিষ্কার করেছে কতটুকু আমাদেরকে কৃতজ্ঞতা হতে হবে, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন সেই ব্যাপারে সীমারেখা এখানে নির্ধারণ করেছে। তোমাদের পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। যে তোমার অভিমুখী হয়, যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করছিলে। তো আল্লাহ এখানে মোটামুটি ধরুন যে আমাদের এই বেসিক নীতিটা এখানে পরিষ্কার বলে দিচ্ছেন এখানে, যে অবশ্যই আমাদের কৃতজ্ঞ হতে হবে, দায়িত্বশীল হতে হবে সবকিছুর উপরে, কিন্তু প্রথমে আল্লাহর প্রতি দায়িত্বটা সবার উপরে আমাদের। এখানে হলো যে মূল কথা, আল্লাহর সঙ্গে সম্পর্কটা হচ্ছে মূল, তার ভিত্তিতে সমস্ত সম্পর্ক, এটা হলো আমাদের মূল কথা। তবে আল্লাহ কিছু সম্পর্ক এখানে বলে দিয়েছেন যে মুসলিম অমুসলিম হওয়া সত্ত্বেও এই সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ। সেই কারণে তাদের সঙ্গে সদ্ভাবের ব্যাপার বা দায়িত্বের ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ, সেগুলো মেনটেন করার কথা আসছে। তো সেই ক্ষেত্রে আমরা অন্য ক্ষেত্রে দেখি যে যখন আল্লাহ কোনো কিছু দায়িত্ব স্থায়ীভাবে নির্ধারণ করে দেন, তখন সেক্ষেত্রে আপনার অবস্থান পরিবর্তনের ভিত্তিতে তারাও যদি আপনার ইয়ে করে, কি বলে যে, হ্যাঁ একদম, আমি ওটা মুনসির ভাই সুন্দর ওইটা আমি পরবর্তী নিয়ে আসছিলাম। তো সেটা হলো যে সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বে আপনার কি বলে যে সে দায়িত্ব আপনার অবস্থান বজায় রেখে তাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে অ্যাডভার্স জিনিস আসতে পারে, কিন্তু আপনাকে আপনার দায়িত্ব, আপনার আচরণ আখলাক সেগুলো কিন্তু বজায় রাখতে হবে। আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন না, এ হলো ব্যাপার, যদি না তারা আপনার কাছ থেকে পৃথক হয়ে যায় স্বেচ্ছায়। হ্যাঁ, তো এটা হলো যে ব্যাপার, বাপ সন্তান হিসাবে বা পিতা হিসাবে সেই ধরনের দায়িত্ব কিন্তু থেকে যাবে যতক্ষণ না আপনি হয়ে যান। তো আর আপনার প্রথম দায়িত্ব পড়বে তাদেরকে, আপনার 2 ধরনের দায়িত্ব আছে, এই জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব তো আছে, সঙ্গে আল্লাহ যে আপনার সন্তানের প্রতি আপনাকে বাবা মা করেছেন, তার মানে আপনার সন্তানের ক্ষেত্রে আল্লাহর রহমত পাচ্ছে আপনার মাধ্যমে, তাই না? তাহলে আপনি হলেন আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, সুতরাং আপনি ওই রহমতকে নষ্ট করবেন না। এটা হলো যে আল্লাহর নীতি, যে আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহর রহমত কিন্তু যে রহমত দিয়ে আমাদের ছেয়ে আছেন সেটা কিন্তু উঠিয়ে নেন না। তাই তো সেক্ষেত্রে আপনি একটা উত্তম আদর্শ হতে পারেন, উত্তম পিতা হতে পারেন, উত্তম সন্তান হতে পারেন, যে ক্ষেত্রে তারা আপনার আদর্শ দেখে তারা ইসলামকে আরো ভালোভাবে হয়তো তাদের অন্তরে হয়তো পরিবর্তন হয়, আপনি দোয়া করবেন তাদের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো তারা জাহান্নাম থেকে রক্ষার একটা তাদের উপায় হয়ে যাবে। সেটা সেই পদ্ধতিতে আমাদের নীতিতে এগোনো উচিত। আপনি এইটা কখন কিভাবে করবেন স্টেবল, হয়তো ইমান আপনি তাদের সামনে প্রকাশ করবেন কি করবেন না, কিন্তু ইমান আননে আমাদের, যদি আপনি কনভিন্স হয়ে যান বুদ্ধিগতভাবে, তাহলে আমার মনে হয় যে আপনাকে মানে ইমানটা নিয়ে আসলে তখন আপনি সিকিউর হয়ে যায়। প্রথমে আপনাকে সিকিউর হতে হবে, যেমন আয়াতে বললো তোমার নিজেদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সেখানে আপনার প্রথমে হকটা এখানে বেশি। তো সেক্ষেত্রে আপনি ডিলে করবেন না, শয়তান বিভিন্নভাবে ডিলে করানোর চেষ্টা করবে। সুতরাং আপনি আপনার বন্ডিংটার সোর্সটার সঙ্গে আপনি অন্তরে স্বীকার করে ফেলবেন, একজন সাক্ষী বা দুজন সাক্ষীর এতে সাপেক্ষে। আপনার জরুরি তাদের সামনে সবসময় প্রকাশ করবেন তা না, ধীরে ধীরে আপনি যখন সময় মনে করবেন তাদের সামনে প্রকাশ করবেন, কিন্তু আপনাকে নর্মাল দায়িত্ব পালন করে যেতে হবে। আমার সেইটা পরিস্থিতি আমার বিষয় মনে হচ্ছে। আইজ ভাই, মনসুর ভাই যদি বলেন। জি, আচ্ছা ভাইকে একটা জিনিস বলবো যে দেখেন, আপনার কাছে যদি ফেথটা মনে হয় যে আপনি ক্লিয়ার, হ্যাঁ ইসলাম সত্য, এটা যদি মনে হয়ে যায়, তাইলে কয়েকটা কন্টেনশন নর্মালি আসে। প্রথম যেটা কন্টেনশন হয়, দেখেন আমরা ভাই নাম হচ্ছে সত্য সন্ধানে ভাই, আমরা কিন্তু ইউকেতে বা ইউরোপে আমরা দেখি অনেকেই কিন্তু ওনাদের পরিবারের ভয়ে কিন্তু অনেক সময় ইসলামটা সত্য জানা সত্ত্বেও অনেক সময় কি করেন, অনেক সময় অনেকে অ্যাকসেপ্ট করতে পারে, অনেকে অনেক করতে পারে না, কারণ অনেক সময় দেখা যায় তার সোশ্যাল পিয়ার প্রেশারের কারণে সে করতে পারতেছে না।
কিন্তু দেখেন আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলতেছেন। দেখেন প্রথমে কিন্তু আপনি আল্লাহ তাআলার সাথে মিট হবেন। আপনি যাদেরকে কনসিডার করতেছেন আপনার দায়িত্বর জন্য, মনে করেন আপনি চিন্তা করতেছেন আপনার মা বাবা কি বলবে, আপনি পরিবার থেকে আলাদা হয়ে যাবেন। কিন্তু এই ক্ষেত্রে একটা খেয়াল করে দেখেন, আপনি যখন কবরে যাবেন, আপনি কিন্তু আপনার মা বাবা বা আপনার কেউই যাবে না। আপনাকে ওই সাহায্য তখন আপনি কিন্তু আল্লাহ তাআলার সাথে একাই মিলিত হবেন। তার মানে হচ্ছে আপনার ডিসিশনটা নিতে হবে আপনার সত্যের মাপকাঠি, যে আপনি সত্য যখন স্বীকার করে নেবেন তখন আপনার আপনি ডিসিশন নেবেন, কারণ কনসিকুয়েন্সটা হবে আপনারই। কারণ দেখা যাবে আপনার জন্য কাউকে পানিশমেন্ট করা হচ্ছে না, বা অথচ কাউকে আপনার জন্য পানিশমেন্ট করা হচ্ছে না। তার মানে প্রথম যে ডিসাইডিং ফ্যাক্টর সেটা হবে যে আপনি দেখতে হবে যে কনসিকুয়েন্সটা কার। আপনি এই যে পরিবারের জন্য যে ছেড়ে দিবেন, পরিবার তো আপনাকে হেল্প করতে পারবে না। তার মানে এইটা না যে আপনি পরিবারকে, ভাই হ্যাঁ আমি ওই কালিদাসের ঘটনাটাও পড়েছি। তো সেখান থেকে জি আমি শিক্ষা নিয়েছি যে আলটিমেটলি দিনের শেষে মৃত্যুর পর আমার সাথে আমার কোনো পরিবার থাকবে না। এই জায়গা এক্স্যাক্টলি থেকে হ্যাঁ আমি মোটামুটি ক্লিয়ার। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যেটা, যে আমি যদি ইসলামে চলে যাই, আমি তো চলে যেতে চাই, মানে কি আমি পারলে এই মুহূর্তেই চলে আসি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যদি ইসলামে চলে আসি তাহলে শুধু আমার প্রাণ সংশয়ের ভয়টা বিশেষ কিছু নয়, কিন্তু হয়ে যেতে পারে আমার পরিবারের উপরে থ্রেট চলে আসতে পারে। এই জায়গা থেকেই আমি একটু পিছপা হচ্ছি বা ভয় করতে হচ্ছে। বা আমি কি গোপনে ইবাদত করতে পারি কিনা, বা আমাকে প্রকাশ্যেই নামাজ রোজা করতে হবে কিনা, এইটা কি জরুরি কিনা? জি। সো দেখেন, আহ, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, জীবনীর মধ্যে দেখা যায় অনেক সাহাবারা হিজরতের পরেও অনেক সাহাবারা কিন্তু রয়ে গেছিলেন মক্কাতে। এরা কিন্তু সিক্রেটলি মুসলিম ছিলেন। হ্যাঁ, এরা এমনও ছিলেন যে কুরাইশদের সাথে যুদ্ধও ছিলেন, কিন্তু তারা ওই যুদ্ধে যেতেন যাতে যাতে কুরাইশরা মনে না করে যে তারা মুসলিম হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এরকম হয়েছে অনেক দুর্বল ফেইথের, খুব দুর্বল, এটা হচ্ছে এক্সাম্পল, হচ্ছে ভেরি দুর্বল ফেইথের। আরো কিছু সাহাবাদের ঘটনা বলি যারা ছিলেন, যারা কিন্তু কনভার্সনটা ডিক্লেয়ার করেন নাই। সমাজে ডিক্লেয়ার করলে কি হতো? প্রসিকিউশন হতো। যেমন আপনি দেখেন, আপনি যদি বিলাল ইবনে রাবার ঘটনা দেখেন, উনার যখন ইসলামটা প্রকাশ্য হলো, উনাকে কত অত্যাচার করা হলো। আবার আম্মার ইবনে ইয়াসিরকে কত অত্যাচার করা হলো। তার মধ্যে আরো কিছু আছেন সাহাবারা যারা ছিলেন লুকিয়ে ছিলেন। যেমন নুআইম ইবনে আব্দুল্লাহ নামে এক সাহাবী ছিলেন, উনি লুকানো অবস্থায় উনার ঈমান ছিল। ঠিক আছে? মানে তার মানে ভিতরে ভিতরে কিন্তু আল্লাহর যে হক, যখনই রিয়েলাইজ করছেন সত্য, তখনই কিন্তু ওই সাহাবারা কিন্তু ঠিকই আল্লাহর ডিউটা দিয়ে দিছেন। হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেছে উনারা এক্সপোজড হয়ে গেছেন। তখন ওইটা তো সিচুয়েশনাল হয়েছে। কিন্তু দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি ড্যামেজকে প্রিভেন্ট করতে গেলে আপনার সবচেয়ে বেস্ট অ্যাসেসমেন্ট কি, আপনি যদি মনে করেন না আমি লুকিয়ে করতে পারবো, দ্যাটস বেস্ট অপশন। কারণ আপনার এটাই হচ্ছে এখন আপনার জন্য সবচেয়ে ভালো অপশন খোলা। আমি জানি না মুফতি সাহেব আর কোনো পয়েন্ট অ্যাড করবেন কিনা, বাট আমি মনে করি যে এই যে একটা কথা আছে, ডু নট রক দ্য বোট টু মাচ। কারণ অনেক সময় হয় কি, সত্য পাওয়ার পরে আমরা কিন্তু সত্য আরেকজনের সাথে শেয়ার করতে চাই সবাইকে। কারণ এরকম অনেক সাহাবারা ছিলেন যে সময় সত্য প্রকাশ পেয়ে গেছেন, ওনারা অন্যান্য কমিউনিটিতে বা ওনাদের ইয়েতে যায় শেয়ার করতে চাচ্ছেন, দেখো আমি বিশ্বাসটা পেয়ে গেছি, মনে করতেছেন যে ওনারাও চলে আসবেন। সো আমাদের কাছে সত্যর যেটা চলে আসবে তখন, হ্যাঁ, একটা অবভিয়াসলি একটা কাজ করবে মনের মধ্যে যে সবাই সত্যটাকে পাক। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে যে এই সত্য প্রচারে যায় যে কোনো কনসিকুয়েন্স যাতে না আসে, এবং কনসিকুয়েন্সটাকে যদিও আসে এটাকে কত মিনিমাইজ করা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল ভাই, দেখুন আপনি কি এখানে কিছু কিন্তু কখনো কিন্তু, জি, এখানে আপনি সবকিছু পুরোপুরি বলা হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গিয়েছে আর কি। সেটা হচ্ছে যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কোনো ইবাদত, মানে যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং করতেই হবে, সেগুলো যদি সে গোপনে করে, প্রকাশে যদি কেউ না করে, বা এমন প্রতিবন্ধকতা থাকে যেটা দ্বারা সে পারছে না, অপারক, সেখানে কিন্তু তার পরিপূর্ণ স্বাধীনতা আছে যে সে এখানে পরিপূর্ণ লুকার মাধ্যমে সে তার ইবাদতগুলো হাইড করে করতে পারবে। কিন্তু সে অবশ্যই সুযোগের সন্ধান থাকবে, যে আমি এমন সুযোগ আমার সামনে আসা উচিত যে সুযোগের মাধ্যমে আহ, আমি আসবো, যেখানে আমি ব্যাপকভাবে যেটা আরো বিধান, মানে আহ, ইসলামটা আমি নিজে পালন করেছি এবং অন্যর কাছে পৌঁছানোর যে একটা বিধান, লুকিয়ে লুকিয়ে যদি এই ধরনের হেকমার সাথে কেউ যদি পালন করতে পারে, এটার মধ্যে কিন্তু কোনো বাধা নেই। কিন্তু সর্বপ্রথম, যেমন
আবু তালিব যখন উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কানে কানে কিন্তু তুমি বলে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ঈমান নিয়ে আসো। তো কিন্তু উনি যদিও ঈমান আনে নাই, কিন্তু এখান থেকে আমার কি বুঝে আসে? অন্ততপক্ষে ঈমান আনা হলো সবচেয়ে বড় একটা এখানে আমাদের কাজ। এটা যদি আমরা আনতে পারি, পরবর্তী ইবাদত কিন্তু জান্নাতের জন্য মানে মৌলিক বিষয় না, ঈমানটাই হইল মৌলিক বিষয়। সে কারণে আমরা ঈমান আনি, পাশাপাশি যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করি এবং সুযোগ থাকি কি পদ্ধতিতে আমরা সামনে আগাবো। আশা করি আল্লাহ তাআলা আপনার পথকে সহজ করবেন। ইনশাআল্লাহ। সত্য সন্ধান ভাই, আসসালামু আশা করি আলাইকুম আপনার রহমতুল্লাহ। উত্তরটা আপনি পেয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম জি। রাহমাতুল্লাহ। সবাই কিছু বলবেন? হ্যাঁ। ধন্যবাদ মনসুর ভাই। আসলে আমি বিষয়টা নিয়ে শুনছিলাম, এটার জন্যই আসার মূলত। তো আমাদের সারোয়ার ভাই, আজিজ ভাই, মুফতি ভাই যথেষ্ট চমৎকার বলেছেন। তবে এখানে কিছু বিষয় আমি একটু এড করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে প্রথমত সত্য সন্ধানী ভাইকে আমি বলবো যে সেটা আমাদের ইসলামের বিধানটা কি? যে ইসলামে নিয়মটা কি? ইসলামের নিয়ম হচ্ছে, যদি কখনো দেখা যায় যে হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করেছেন এবং আপনার পরিবার ইসলাম গ্রহণ করে নাই, সেক্ষেত্রে সিদ্ধান্তটা কেমন হবে? পিতামাতা যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে শিরকের ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রেই আপনি পিতামাতার অনুগত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার সাথে নর্মালি আপনি হচ্ছে আচার ব্যবহার যেভাবে তার প্রতি তার দায়িত্ব আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে অন্য সব ধরনের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সন্তানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। স্ত্রীর ক্ষেত্রে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে স্ত্রীকে যদি আপনি ইসলামের দাওয়াত দেন এবং তিনি ইসলাম গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রী যদি আহলে কিতাবদের কেউ হয়, অর্থাৎ তিনি যদি ইহুদি বা খ্রিস্টান না হন, সেক্ষেত্রে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এটা হচ্ছে ইসলামের বিধান, যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আপনি তার সাথে হচ্ছে আপনার ইদ্যত পালন করার মতো সময় পর্যন্ত তার যা পাওনা আছে সবকিছু শোধ করে তার ভরণ পোষণ ঠিকভাবে দিয়ে আপনি তার সাথে সেপারেশনে চলে যাবেন, যদি তিনি ইসলাম গ্রহণ করতে রাজি না হন। এখন এই নিয়মটা আবার কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন ধরেন হচ্ছে ইমাম আবু হানিফা বলছেন যে বাইতুল হারব, অর্থাৎ যে সকল ক্ষেত্রে আপনি ইসলাম প্রচার করলে বা ইসলাম প্রকাশ করলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে, এমন কোন রাষ্ট্র যেখানে খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার, যে আপনি যদি সরাসরি আপনার ইসলামকে প্রকাশ করেন তাহলে ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে আপনি হচ্ছে বিবাহটা সাময়িকভাবে আপনি হচ্ছে নিজের মতো করে এটা গোপন রাখতে পারেন। এক্ষেত্রে আমাদের সামনে এক্সাম্পল আছে রাসূলুল্লাহ ইসলামের সময় বাদশাহ নাজ্জাশীর ঘটনা আমরা সবাই জানি, যে উনি প্রথমে হচ্ছে ইসলাম গ্রহণ করতে চাইছিলেন, কিন্তু পরবর্তীতে যখন উনি দেখলেন যে না, এটা করলে তার রাষ্ট্রের সমস্যা তৈরি হবে এবং বৃহত্তর ফিতনা তৈরি হবে, সেক্ষেত্রে উনি ইসলাম গ্রহণ থেকে বিরত ছিলেন। তো এখানে নাজ্জাশীর মতো করে আপনি হচ্ছে গোপনে ইসলাম পালন করেন এবং আপনার পরিবারের জন্য যেভাবে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করা যায় সেভাবে আকৃষ্ট করার পরে আপনি প্রকাশ করতে পারেন যদি চান গোপনে, সেটা করা সম্ভব। কিন্তু এখানে স্ত্রীর ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনার সবচেয়ে বেটার হয় আপনার স্থানীয় কোনো একজন যিনি মুফতি আছেন তার সাথে যোগাযোগ করে ইনডেপথ একটা সলিউশন নেওয়া। কারণ এটা হচ্ছে ইসলামের এই মানে অন্যান্য বিষয়গুলো আপনি যাই হোক এড়িয়ে যেতে পারছেন, কিন্তু স্ত্রীর সাথে তো আপনাকে দিন শেষে থাকতে হচ্ছে। তো এখন আপনার স্ত্রী কোন ধর্মাবলম্বী এটা আমি জানি না, যদি উনি হচ্ছে আহলে কিতাব হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আহলে কিতাব না হন জি না, সেক্ষেত্রে উনি উনি আমাদের স্বজাতিরই, উনি ব্রাহ্মণ। উনি ব্রাহ্মণ। আচ্ছা 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 আচ্ছা। তো এই ক্ষেত্রে একটু হচ্ছে আপনি আপনার লোকাল যিনি মুফতি আছেন তার সাথে যদি একটু যোগাযোগ করে নেন, এটা খুবই ভালো হয় আর কি। কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ, আমরা নিজেরা একটা হুট করে সিদ্ধান্ত দিয়ে দিলাম যেটা খুবই পরবর্তীতে প্রবলেম হতে পারে, এটা সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। কিন্তু অন্যান্য বিষয়গুলো আপনি আপনার পিতামাতার সাথে আপনার সন্তানের সাথে আপনি যথোপযুক্ত দায়িত্ব পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে আপনি একটু কোনো একটা সলিউশন নিয়ে নেন, এটাই সবচেয়ে বেটার হয়। জি, এবং অসংখ্য এখানে ধন্যবাদ আপনাদের আপনার সবাইকে। নিজের আমাকে সন্ধানী ভাই, এখানে একটা ব্যাপার হচ্ছে আপনি নিজে আপনার পারিপার্শ্বিকতা বুঝতে হবে আপনাকে। আপনার যদি মনে হয় যে না, আপনি যেখানে আছেন ওইখানে থেকে আপনার ইসলাম পালন করাটা আপনার জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে কিংবা অসুবিধা হচ্ছে, তাহলে আপনি চেষ্টা করবেন যে যাতে অন্য কোথাও চলে যায় যেখানে আপনি নিরাপদ ইসলাম পালন করতে পারেন, সে জায়গায় মাইগ্রেট করা যায় কিনা, এই বিষয়টা মাথায় রাখবেন। মানে আপনি আপনার সিচুয়েশন তো আপনি ভালো বুঝবেন, এখান থেকে তো আমরা বাইরে থেকে তো এভাবে বলতে পারছি না, জি তো জি জি, সেটা এই হ্যাঁ বিষয়ে আপনি বুঝতে চেষ্টা পারছি। করবেন। আচ্ছা, এখানে হ্যাঁ, একটা আমার ব্যাপার একটা আমি আমি প্র্যাকটিক্যাল একটু যোগ, আজিজ ভাই আমি হ্যাঁ একটু যোগ করি যে এক্ষেত্রে একটা জিনিস জি দেখতে হবে যে ধরুন যে স্ত্রীর হুকুমটা আমাদেরকে ওটা তো মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আপনার মানে হচ্ছে যে ঈমান আনলে আপনি জাহান্নাম থেকে মুক্ত হলেন। আর ধরুন যে স্ত্রীর ব্যাপারটা যদি আপনি সমাধান না করতে পারলেন তাহলে আপনি জেনাকারী হলেন, তাই না আজিজ ভাই? ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে ঈমান আনলে আপনি
একদিন না একদিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত পাবেন, যে না যদি আপনার হয়ে যায় কোনোভাবে আপনি যে এড়াতে না পারেন। আর আল্লাহ যদি আপনার পরিস্থিতির উপর নির্ভর করে, তাহলে আপনি আল্লাহ সেটা ক্ষমা করে দিতে পারেন এইসব জিনিসগুলো। হ্যাঁ, যে যে জিনিসগুলো আছে, যে আনএভয়েডেবল সিচুয়েশন, আল্লাহ আপনার অন্তরের অবস্থা ভালো করে বোঝেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি বেসিসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে সব যে 100% আপনাকে সব একসঙ্গে সবগুলো ভালো করতে পারবেন সেটা আমরা বলবো না। আগে মনসুর ভাই যেটা আয়াতটা দেখালেন, যে তুমি আমি নিজেকে জাহান্নাম থেকে সিকিউর করা। হ্যাঁ, মানে আপনি মানে আমি যদি চিরস্থায়ী জাহান্নামে না চলে যাই, সেই সিকিউরিটি আপনাকে আগে অর্জন করতে হবে নিজের জন্য। বুঝতে পেরেছেন? তারপরে বাকিটা, তারপরে আপনি যখন ঈমান আনলেন তখন হাজার এই ধরনের পাপ বা এই ধরনের জিনিসগুলো আল্লাহ তখন হস্তক্ষেপ নেবেন। সেগুলো আপনার প্রযোজ্য হবে, সেগুলো আপনি যেভাবে করবেন আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল দয়াশীল পাবেন আপনার পরিস্থিতির উপরে আপনার ইয়ে হবে। মনসুর ভাই জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি একটু অনেক বেশি মনে হয় সময় নিয়ে ফেলছি আপনাদের। যে আপনাকে জাস্ট যাওয়ার আগে একটা কথা বলে নিই, আমরা জানি না আপনি কোন জায়গায়, যে জায়গায় থাকেন না কেন, আপনি আপনার দেখবেন মুসলিম কমিউনিটি যেটা আছে, আপনি এটা দেখেন যে কোনো জায়গায় মুসলিম কমিউনিটি একটা অনেক বড় ব্যাপার, যেখানে আপনাকে কমিউনিটি অনেক সময় বিপদ আপদ হলে আপনার কমিউনিটি কিন্তু এগিয়ে আসবে। আপনি দেখবেন যদি প্র্যাকটিক্যালি সম্ভব হয় যে কোনো মুসলিম কমিউনিটি বা কোনো ভাইদের আপনি ট্রাস্ট করেন বা আপনার মনে হয় যে এরা ট্রাস্টেবল ব্রাদার, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। যে দেখবেন অনেক সময় যে আপনি এই সাপোর্টটা পেতে পারেন, যে আপনি কিভাবে এই প্র্যাকটিক্যালি কোনো ধরনের ইস্যু হলে আপনি ওই যে কমিউনিটি থেকে সাপোর্ট পাবেন। হ্যাঁ, এই জিনিসটাও মাথায় রাখবেন যে আপনি যখন ফিউচারে যদি আপনার কোনো ধরনের ডিসিশন মেক করতে হয়, তখন আপনার দেখতে হবে আপনি কোন এরিয়ায় আছেন। তখন আপনার যদি লাইফ থ্রেটেনিং হয়, তখন তো আপনার একটা প্রোটেকশনও তো দরকার আছে। তখন আপনি কমিউনিটির সাথে এটা যোগাযোগ রাখবেন। এটা অনলি যখন আপনি মনে করবেন আপনি ইউ আর ফিল সিকিউর। আদারওয়াইজ মানে বেস্ট অপশন হচ্ছে আপনি গ্রো করেন, তখন আল্লাহ তাআলা আপনি নিজেই বুঝতে পারবেন কোন দিকে আপনার যাওয়া উচিত। বাট এট দ্য মোমেন্ট আপনি মনে হয় এটা আপনার সিক্রেট রেখে আপনি আল্লাহর যে আর হুকুম যেটা বা রাইটসটা আপনি নিয়ে এগিয়ে যান। এটাই আমাদের পরামর্শ থাকবে। জাযাকাল্লাহ খাইরান সবাইকে। আমরা একটু উপসংহারে চলে আসি এখানে। সত্য সন্ধানী ভাই, আলটিমেটলি ডিসিশনটা হচ্ছে আপনার উপরে। কেউ আপনাকে জোর করে বলবে না যে আপনি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করুন, কলিমা শাহাদাত পড়ে নেন। হ্যাঁ, কিন্তু আমাদের এনকারেজমেন্ট এটা থাকবে এটা যে আপনি অবশ্যই নিজেকে আপনি রক্ষা করুন, প্রতিরক্ষা করুন জাহান্নামের আগুন থেকে। এটাই হচ্ছে আপনার প্রাথমিক একটা দায়িত্ব, একটা অগ্রাধিকার বেসিসে আমি বলছি, প্রায়োরিটি বেসিসে। তারপরে আপনি যে পরবর্তী যারা আছেন, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রী, তাদের কথা আপনি ভাববেন ইনশাআল্লাহ। আলটিমেটলি একটা না একটা সলিউশন পেয়ে যাবেন। যে আল্লাহর দিকে এগোয় কিন্তু কি করেন, আল্লাহ তাদেরকে একটা পথ দেখিয়ে দেন। একটা আয়াত এরকম এসেছে, আয়াতটা এরকম, ইয়াজআল্লাহু মাখরাজা, আয়াতের শেষ অংশটা, যে আল্লাহর দিকে সানদ ভাই, ডু ইউ রিমেম্বার দিস আয়াত? ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায়, ওয়ারযুকহু মিন হাইসু লা মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় পায়, ইয়াত্তাকিল্লাহ, এটা আল্লাহকে শুধু ভয় না, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর শাস্তিকে ভয় পায় এবং আল্লাহর দিকে তার আশা থাকে, তাকওয়া। হ্যাঁ, ব্যাপারটা আল্লাহর উপর যে তাকওয়া থাকে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন, উন্মুক্ত করে দেন অনেকগুলো। ইয়াজআল্লাহু মাখরাজা, তার জন্য এই যে বেরিয়ে যাওয়ার পথ, এক্সিট বের করে দেন তার দিকে, সে যেতে নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে সে ওই প্রতিক্রিয়া করতে পারে, এরকম বিভিন্ন পথ দেখিয়ে দেন। কারো যদি রিজিকের ব্যাপারটা আসে, সে উপার্জন করতে পারে না, কিন্তু আল্লাহর দিকে এরকম যদি একজন গড কনসিয়াসনেস বা আল্লাহ প্রেম, হ্যাঁ, স্রষ্টা প্রেম, স্রষ্টার নির্দেশনা ভঙ্গ করার প্রতি যে একটা ভয়, এগুলো যদি কেউ দেখে থাকে, থেকে আল্লাহর পক্ষ থেকে কিন্তু একটা পথ বেরিয়ে আসবে। এবং তার কাছে এমন কোথা থেকে আসবে, রিজেক্টটা আসবে, তার প্রভিশনটা আসবে, সে নিজেও কল্পনা করতে পারবে না, হিসেব করতে পারবে না। এরকম, হ্যাঁ, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূরণ করুন। এই যে ব্যাপারটা এরকম, যে আপনি যদি এরকম সিদ্ধান্ত নেন, আপনি এরকম মনে করবেন না, বরং ঠিক উল্টো মনে করবেন যে অবশ্যই আমার একটা পথ খুলে যাবে, যে আমার যে সমস্যাগুলো আছে তার সমাধান অবশ্যই আল্লাহ বের করে দেবেন, কারণ তার দিকেই তো আমি এগুচ্ছি। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসার কারণেই তো আমি আল্লাহর দিকে এগুচ্ছি। তার যাতে আমি নাফরমানি না করি, তার নির্দেশগুলো যাতে আমি অমান্য না করি, সেই কারণে তো সেই যে আল্লাহ কনসিয়াসনেস, গড কনসিয়াসনেস, সেই দিক থেকেই তো আমি আল্লাহ দিকে এগুচ্ছি। সুতরাং আল্লাহ আমাকে অবশ্যই
পথ দেখাবেন, এই পথগুলো হচ্ছে যে সমস্যাগুলো আমি আছি। এই জন্য আমাদের আমাদের একটা আশা আপনার কাছে যে আপনি দেরি না করে ভাই আপনি ইসলাম কবুল করুন। ইসলাম কবুল করা অত্যন্ত সহজ, আপনি জানেন। শুধুমাত্র কলিমায় পড়া, যেমন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললেই আপনি আলহামদুলিল্লাহ। ইসলামের ছায়াতলে ফিরে আসবেন। তারপরে পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিক্যালি আপনি দেখবেন কিভাবে করা যায়। যেমন এখানে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে আপনাকে প্রকাশ করতে হবে না। হ্যাঁ? প্রকাশ করলে গেলেই তো আপনার হয়তো পারিবারিক একটা সময় আসতে পারে। তখন আপনি যখন ইসলামের ছায়াতলে আপনি আসবেন তখনই আপনার অন্তরের প্রশান্তির কারণে, হ্যাঁ, আপনার মধ্যে একটা শক্তি চলে আসবে। এমন একটা শক্তি চলে আসবে আপনি দেখতে পারবেন যে আমরা বলি যে তখন থেকে আপনি একটা সমাধান পাওয়ার, সমাধান খুঁজে নেওয়ার অনেকগুলো পথ আপনি বুঝে নিতে পারেন কোনটা আপনার জন্য প্রযোজ্য হবে, গ্রহণযোগ্য হবে এবং ভালো হবে সেটা আপনি বুঝে নিতে পারেন। আল্লাহ আপনাকে সেই সুবিচার বা সেই হিকমাটা, প্রজ্ঞাটা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা বলছি আপনাকে দেখুন আল্টিমেটলি অগ্রাধিকারের বেসিস আপনি এগোন এবং আপনার জীবন, আপনার ঈমান আনা এটাই হচ্ছে সর্বপ্রথম আপনার জন্য অগ্রাধিকার, প্রায়োরিটি। আপনি সেটাই করুন। আমরা এখানে আছি, আপনি যদি চান এই মুহূর্তে ইসলাম গ্রহণ করতে আপনি সেটা পারেন। এটা অত্যন্ত সহজ, আমাদের প্যানেলিস্টরা আছেন। আপনি যদি চান অন্য এক সময় পারেন, কিন্তু আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না। কারণ এটা হচ্ছে আমরা জানি বিভিন্ন কারণে এরকম বিলম্ব করার কারণে যদি এরকম একজন মানুষ ইসলামে যদি না আসে এবং সে যদি এইভাবে মারা যায়, তাহলে কিন্তু শয়তান এবং অন্যান্য যারা আছে এই তার যে সহযোগী যারা আছে, মানুষকে এরকম বিলম্ব করার যে অপচেষ্টা লেগে থাকে, তারা কিন্তু সফল হয়ে যাবে। কারণ তারা চায় না একজন মানুষ জান্নাতে যাক। দেখুন ভাই আপনার ইচ্ছা, আপনি কি চান এখন বলতে জি পারেন। জি জি। In another আমি verse, sorry brother, but in another verse in Surah Al-Anfal, Allah subhanahu wa ta'ala says to the Prophet والسلام, يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم. So if you have good in your heart, if you have goodwill, if you are sincere, then Allah subhanahu wa ta'ala will surely compensate with something that is far better and far more rewarding to you. Do you know which ayah it is? We can bring it on the screen. It's very important. জি জি, আমি সম্পূর্ণভাবেই প্রস্তুত ইসলাম গ্রহণ করার জন্য। আমার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় কিছুই নেই। আমার যেগুলো ছিল প্রশ্ন, আমি উত্তরগুলো খুব ভালোভাবে পেয়ে গেছি। এখন কি এটা কি জরুরি যে আপনাদের সঙ্গে এই বায়াতটা গ্রহণ করতে হবে, নাকি আমি যে কোনো মুহূর্তেই গ্রহণ করতে পারি বা নিজে নিজে ভাই করতে দেরি পারি? না করে এই মুহূর্তেই আপনি ইসলাম গ্রহণ করুন। আর দেরি জি, করবেন আমি না। প্রস্তুত। আমি প্রস্তুত। ঠিক আছে, আমরা তাহলে Verse 70 Surah Al-Anfal. সানওয়াত ভাই, হি ইজ ফাইন, হি ওয়ান্টস টু টেক দ্য শাহাদা নাও ইনশাআল্লাহ। Inshallah. বারাকাল্লাহু ফিক। সো আমরা এখন প্রথমে বাংলাতেই বলবো, তারপরে আমরা বলবো যে এটা আরবিতে কিরকম হয়, ঠিক আছে? আপনি বলবেন এরকম আমার সাথে সাথে রিপিট করুন ইনশাআল্লাহ, যে আমি জি জি। সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য নেই, আর কোনো মাবুদ বা উপাস্য নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। রাসূল এবং তার বান্দা। এটা হচ্ছে আমি যেটা আরবিতে বলবো এখন তার একটা বাংলা একটা অনুবাদ। এখন আমরা আরবিতে বলি, আশহাদু জি। আশহাদু আন আন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা, জি আরেকবার বলুন। আশহাদু ইল্লা, আন, শুরু করি প্রথম থেকে, কোনো সমস্যা নেই। আশহাদু আশহাদু আন আশহাদু আন আন লা ইলাহা আন লা ইলাহা ইল্লা ইল্লা আল্লাহ আল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনি ইসলামের
ছায়া চলে এসেছেন, আপনি মুসলিম হয়ে গেছেন, আপনি মুসলিম হয়েছেন ভাই, ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ আপনাকে কবুল করুন, আপনার ইসলামকে আল্লাহ কবুল করুন, আপনাকে আরো ইসলামের উপরে অটুট থাকার এই আল্লাহ সেই ক্ষমতা, সেই তৌফিক দান জি, করুন। আপনারা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমি আমার বাবা মাকে সর্বোচ্চ চেষ্টা করব যেন তারাও ইসলামের পথে ফিরে আসে, এবং তারা যেন, জি আমি এই মুহূর্তে আর কথা বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি ইনশাআল্লাহ আপনার সঙ্গে পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, যদি আপনি চান যে আপনার এখানে সমস্যা হচ্ছে, জামিয়া নিজামিয়া মাদ্রাসায় আপনাকে এখানে থাকা এবং পরিপূর্ণ প্রোটেকশনের জন্য বিনা খরচে কোনোভাবেই আপনার পরিপূর্ণ দায়িত্ব ওনারা নেবে। আমি এটার যদি দায়িত্বে আছি বা ওনাদের সাথে যুক্ত আছি, যে কোনো খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে পরিপূর্ণ শিক্ষা, ইসলাম শিক্ষা যারা নতুন মুসলিম হচ্ছে তাদের জন্য আলাদা আমাদের সেক্টর আছে। আপনার ওই বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। জাযাকুমুল্লাহ।